সবাই আসুক। শেয়ার। ওয়ালাইকুম আসসালাম। আমার কথাগুলো কি ঠিক মতো শোনা যায় কিনা একটু বললে ভালো হয় ভাই। আচ্ছা ইমা, কথা সব কিছু ঠিক আছে কিনা একটু বলো। আমার আমার সাউন্ড, তারপরে হচ্ছে ভিডিও, সব কিছু ঠিক আছে কিনা একটু জানালে ভালো হয়। ওয়ালাইকুম আসসালাম তাহমিদ। আচ্ছা, ক্লিয়ার একদম। তাহলে সবাই জয়েন করতে থাকুক আস্তে আস্তে, আর আমরা শুরু করব। আচ্ছা ঠিক আছে ইমা, আমি বুঝতে পারছি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম নাইম। আচ্ছা, সবাই জয়েন করতে থাকুক। আর হচ্ছে আজকে আমাদের যে মূল বিষয়গুলো হচ্ছে, মূল ফোকাস হচ্ছে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে সেমিনারের গুরুত্বটা, এবং হচ্ছে আমরা কি করব, আমাদের প্রত্যেকের করণীয় কি এখানে কিন্তু হচ্ছে। যেমন আচ্ছা, আমি শুরু করতে থাকি আর এখানে মানে আমি বলতে থাকি আর সবাই আসতে থাকুক। আর রিপিট করব, কোনো সমস্যা নেই, যেহেতু লাইভ শুরু করলাম তাইলে কথা আমি শুরু করি। কথাটা হচ্ছে আজকে আমাদের মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে সেমিনারের গুরুত্ব আর করণীয়, আমাদের প্রত্যেকের করণীয় কি এখানে। যেমন আমাদের এই গ্রুপের মডারেটর যারা আছেন প্রত্যেকে, মানে আমরা হচ্ছে প্রত্যেকে একেবারে এক হয়ে কাজ করতেছি। আর এখানে কোনো হচ্ছে ধরাবাধা নাই, প্রত্যেকে প্রত্যেককে এই সমস্যায় মানে এখানে আসার পরে হচ্ছে এটা নিয়ে কাজ করার ক্ষেত্রে কোনো সমস্যা হলে আমরা প্রত্যেককে মানে প্রত্যেককে নির্দ্বিধায় বলতে পারি। এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা দিক। কেউ হচ্ছে কেউ অন্যভাবে নেয় না, কারণ আমাদের একটা জায়গায় ফোকাস, সেটা হচ্ছে কিভাবে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় আর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই তিনটা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম কীভাবে চালু করবে। তাছাড়া হচ্ছে আমরা যারা মানে সায়েন্সের যারা আছে তাদের প্রত্যেকের একটা দাবি, এটা হচ্ছে আমি কয়েকবার হচ্ছে আমার কাছেও আসছে যে মানে হচ্ছে বুয়েটের ব্যাপারটা নিয়ে কথা বলার, তো সেটা নিয়েও কথা বলবো। আর হচ্ছে আমাদের হচ্ছে মূল যেই সেমিনার যে আমরা করব, আমাদের এখন পরবর্তী পদক্ষেপ হচ্ছে সেমিনার করা। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের সেখানকার স্থানীয় যারা ছিল, আচ্ছা জুমের মাধ্যমে লাইভ করে আচ্ছা ভাই, অনেক কিছু ইয়ে করেই হচ্ছে এখানে আসা হয়েছে। হ্যাঁ ভাই, ভালো হইতো মানি, একটু কষ্ট হইলেও এখানে ইয়ে করতে হবে ফেসবুকেই। কারণ হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের একটা গ্রুপ মানে হচ্ছে ফেসবুকে একটা গ্রুপ হচ্ছে যেটা প্রাইভেট হয়ে গেছে, যার কারণে হচ্ছে এখন আরেকটা গ্রুপ আছে। তো সেই গ্রুপটার জন্য আমাদের ইয়ে করতে হবে, এই আর কি। মানে সব কিছু ঠিক এইভাবে চিন্তা করেই হচ্ছে ফেসবুকে আসা, ফেসবুকে লাইভ করা আর কি। আচ্ছা, তো আমরা হচ্ছে ফোনের সাইলেন্ট, আচ্ছা ফোন সাইলেন্ট, আচ্ছা ঠিক আছে আমি করতেছি। আচ্ছা, এখন ঠিক আছে ইমা?
আচ্ছা, ঠিক থাকলে আমরা পরবর্তীতে শুরু করতে পারি। আচ্ছা রিয়া, তুমি একটু দেখো তো মানে লাইভে কতজন আসছে। আর শব্দ টব্দ সব কি ঠিক আছে কিনা সেটাও একটু দেখো। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, যেটা বললাম যে হচ্ছে যারা হচ্ছে বুয়েটের কথা বলা হয়েছে, বুয়েট তো অবশ্যই আমরা সেকেন্ড টাইমের জন্য বুয়েটেও হচ্ছে স্মারকলিপি দেওয়া হবে, আর হচ্ছে চুয়েট কুয়েট রুয়েট ওইটাতেও দেওয়া হবে। প্রথমত এটা দেওয়া, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি ঠিকভাবে শুরু করতেছি। তো যেটা হচ্ছে, আচ্ছা কারো যদি কোনো কিছু মনে হয় যে স্কিপ করে চলে গেছি, অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। আর প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, কারণ প্রত্যেকের একত্রিত মানে আমরা যদি একত্রে কাজটা না করি তাহলে কখনোই আগানো সম্ভব না। আর হচ্ছে আমার গত বছর হচ্ছে যারা আন্দোলন ছিল, ওই রকম মেসেঞ্জারে এক ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল। ওই ভাই বলল যে আমি একা 20,000 টাকার মতো খরচ করছিলাম এই আন্দোলনের জন্য। শুধু আন্দোলনের জন্য একজন ব্যক্তি 20,000 টাকা খরচ করছে, 20,000 টাকার মতো, 20,000-এর বেশি। কিন্তু তিনি বলল আমাদের সবচেয়ে বড় দুঃখ ছিল, আমাদের আন্দোলনটা বন্ধ করার একটা কারণ ছিল আমরা যারা জুনিয়র ছিলাম, আমরা বন্ধ করার ক্ষেত্রে বেশি অবদান ছিল, অর্থাৎ গতবার আন্দোলনটা। তো এখন হচ্ছে এই ব্যাপারে আমার কথা হচ্ছে, যখন সেকেন্ড টাইম চালু হবে, যেমন এখন যদি সেকেন্ড টাইমটা চালু হয় তাহলে হচ্ছে আমরা পাবো ইনশাল্লাহ। আর আমরা যদি চালু করতে পারি তাহলে আমাদের জুনিয়র যারা আছে, আচ্ছা জুনিয়র আছে তারা অবশ্যই পাবে। আর সেকেন্ড টাইমের অসংখ্য যুক্তি আছে, আর সেকেন্ড টাইমের যারা বিপক্ষে তারা কিন্তু দুই একটা যুক্তি নিয়ে তর্ক করে, দুই একটা যুক্তি তাও মানি, আমি অবশ্যই প্রত্যেকের যুক্তিকে সম্মান করব, আর সেটা আমার ওইভাবে বুঝতেও হবে। তো এখন কথা হচ্ছে যে যারা এবার মানে আমাদের বড় ভাই যারা ছিল, যারা গতবার আন্দোলনে যারা মানে একেবারে মাঠ পর্যায়ে মানে ছিল, তো তাদের যে তাদের আন্দোলনটা বন্ধ করার জন্য যে আমাদের ভূমিকাটা কতটুকু ছিল সেটা আমি বললাম। এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের ছোট যারা আছে, আমি হচ্ছে আমাদের বড় ব্যাচ, আমাদের যারা ইমিডিয়েট বড় এবং হচ্ছে যারা আমাদের ব্যাচের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, যেমন আমার ঢাকা বিশ্ববিদ্যালয় হয় না, আমার এক ফ্রেন্ডের ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, আমার অসংখ্য ফ্রেন্ডের, তার মধ্যে একজনের সাথে আমার কথা হয়েছে। সে বলল যে ভাই এটা যৌক্তিক, যখন আন্দোলন করবা তখন হচ্ছে আমাদেরকেও ডাকবা। এরকম অনেকে আছে, আবার অনেক বড় ভাই আছে যারা হচ্ছে এটাকে সমর্থন করে, এবং আমার বড় ভাই আছে। তো আজকে আমি একটা কথা বলবো, যেটা হচ্ছে আমরা মানে আমার সাথে এই কয়দিনে 13 তারিখের পর থেকে আজকে পর্যন্ত আমার সাথে যাদের ইনবক্সে কথা হয়েছে অথবা সরাসরি কথা হয়েছে, তাদের তাদের যেই কথাগুলা আমার কাছে আসছে সেই কথাগুলো নিয়ে আমি আলোচনা করব, আমি এখানে বলবো। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সামনে সেমিনার, আর সেমিনারের ক্ষেত্রে আমাদের মূল যেটা ফান্ডের দিকে আমাদের তাকাতে হবে, কারণ সেমিনারে হচ্ছে কারা আসবে, জাহাঙ্গীরনগরের টিচাররা থাকবে যাদেরকে আমরা হচ্ছে ইনভাইট করব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা থাকবে যারা সেকেন্ড টাইমের পক্ষে। আর আসলে সেকেন্ড টাইমের পক্ষে কি যুক্তিযুক্ত ব্যাপারে অবশ্যই পক্ষের মানুষ অনেক থাকবে, আর এটার বিপক্ষে যারা যুক্তি দিতেছেন তাদের সংখ্যাটা কম, এবং তারা দুই তিনটা পয়েন্টকে এমনভাবে ফোকাস করে, তাদের সাথে তর্ক করাটা মানে একটা বোকামির মতো। 13 তারিখে আমার এক ভাইয়ের সাথে কথা হয়েছিল কমেন্টের মাধ্যমে। তো উনি যেইভাবে আমাকে বলল, আসলে উনি বলল প্রথম কথাটা হচ্ছে যে এটা ফেয়ার হয় না, সেকেন্ড টাইম দেওয়াটা ফেয়ার হয় না।
তো আমার কথা হচ্ছে ফেয়ার ফেয়ার হয় না বলতে কি, যোগ্য আমাদের শিক্ষামন্ত্রী গতবার হচ্ছে বলল একটা কনফারেন্সে উনি ছিল, সেখানে উনি বলল যে যোগ্য যারা তারা পরে আসুক, তারা প্রথমবার তাদের ব্যর্থতার কারণে যদি পরে আবার তারা নিজেকে যোগ্য করে আসে, তাহলে তো আপনারা যোগ্যদেরকেই আপনারা আপনাদের বিশ্ববিদ্যালয়ে নিতেছেন, তাহলে কেন আপনারা এটা বন্ধ করবেন? তো এই ব্যাপারটা হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রীর কথা। আর যারা হচ্ছে বিভিন্নভাবে যুক্তি দেয় যে এটা ফেয়ার হয় না, তো তাদের সাথে তাদের সাথে যেই কথাটা হইলো, যে তারা তাদের মধ্যেই একটা কথা হচ্ছে যে ঢাকা যখন সেকেন্ড টাইম দেওয়া হবে তখন অনেক ঢাকাতে একটা চাপ পড়বে, কয়েকদিনের জন্য ঢাকাতে জনসংখ্যার একটা চাপ পড়বে, যেটা মানে দেশের মানে তখনকার পরিস্থিতির জন্য একটু মানে হচ্ছে তখনকার পরিস্থিতিটা একটু স্বাভাবিক থাকবে না। স্বাভাবিক ঢাকার মতো জায়গায় প্রত্যেক দিন যেখানে এত এত জ্যাম থাকবে, সেখানে এটা একটা কারণ হইতে পারে। তো যাই হোক, সেই ব্যাপারে আমি কথা বলি নাই। ও আচ্ছা, সেই ব্যাপারে কথাটা হচ্ছে এখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে মেডিকেল তো সেকেন্ড টাইম আছে, কিন্তু মেডিকেলেরও এভাবেই হয়, বিভাগীয় মানে প্রত্যেক বিভাগে পরীক্ষাটা হয়। তো প্রত্যেক বিভাগে পরীক্ষাটা হওয়ার কারণে ঢাকা শহরে আর ওই জনসংখ্যার চাপটা পড়ে না। তো এই জিনিসটা হচ্ছে তারা চিন্তা করে না, যারা হচ্ছে সেকেন্ড টাইমের ব্যাপারে জনসংখ্যার কয়েকদিনের ঢাকা শহরে জনসংখ্যার ঘনত্বটা নিয়ে কথা বলে, তারা হচ্ছে এই ব্যাপারটা মেবি জানে না, আমি যতটুকু জানি। তো এই আর কি। আর হচ্ছে আমাদের ফান্ডের ব্যাপারে আমি একটু কথা বলবো। আচ্ছা, কমেন্টগুলো আমি পরে দেখব, আর প্রশ্ন থাকলে, গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে আমার কথাটা যখন শেষ হবে তখন আমি কমেন্টগুলো দেখব এবং হচ্ছে তাৎক্ষণিকভাবে আপনাদের প্রত্যেকের কথাগুলো বলবেন। আর হচ্ছে প্রত্যেকের কমেন্ট হচ্ছে আমার চোখে পড়ে মোটামুটি। আচ্ছা, যাই হোক, তো এখন কথা হচ্ছে ফান্ডের ব্যাপারটা। ফান্ডে হচ্ছে আমাদের আগে টাকা ছিল, আগে টাকা ছিল 858 টাকা ছিল। আজকের মধ্যে হচ্ছে আমাদের কালেকশন ফান্ডে আসছে হচ্ছে 1222 টাকা। মোট টাকা এখন আছে হচ্ছে 2080 টাকা আমাদের ফান্ডে আছে। আমাদের এখন প্রয়োজন হচ্ছে, ও আচ্ছা, সেমিনারের জন্য টোটাল হচ্ছে আমরা যেই টাকাটা আমরা আলবি, তারপরে হচ্ছে সানি, তারপরে ইমা, ইশরাত, তারপরে ইথিকা, প্রত্যেককে নিয়ে হচ্ছে ঢাকার মধ্যে যাদের মধ্যে কথা হয়েছে যে সেমিনারে হচ্ছে আমাদের যখন আমাদের আলোচনা হয়েছিল যে 20,000 টাকা ধরা হয়েছিল, সেখানে এখনও আমাদের 17,920 টাকা প্রয়োজন। শুধু টাই 20,000 টাকার জন্য এত প্রয়োজন। আমাদের আগের গ্রুপটা প্রাইভেট হয়ে গেছে। আচ্ছা, সেমিনার কেন গুরুত্বপূর্ণ আমি এটা বলতেছি। তো আগে আমাদের হচ্ছে মেইন যেই ফেসবুকে গ্রুপটা ছিল, সেখানে হচ্ছে আমাদের 10,000 মেম্বার। তো সেই গ্রুপটা হচ্ছে প্রাইভেট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা নতুনভাবে আরেকটা গ্রুপেই খোলা হয়েছে, সেটা আশা করি এখানে অনেকেই জানেন। তো আমরা কি করব, আমাদের ফ্রেন্ড, বড় ভাই অথবা সচেতন যারা যেটা এটার পক্ষে, আমরা হচ্ছে একটু ইনভাইট দিব, যাতে হচ্ছে আমাদের গ্রুপটা ঠিক হয়। আর এটার জন্য প্রচারণা দরকার। এটার জন্য হচ্ছে যেমন হচ্ছে আমাদের এই যে 13 তারিখ থেকে এই পর্যন্ত বা তার আগের থেকে কার্যক্রমগুলো যে হইতেছে, এই ব্যাপারগুলো যখন হচ্ছে আমরা গ্রুপে আমাদের পোস্ট করা হয়, প্রত্যেকে দেখে এবং প্রত্যেকে সেই ব্যাপারটা নিয়ে হচ্ছে আগ্রহী হয়। আর অনেকে হচ্ছে ঢাকার মধ্যে, ঢাকার বাহিরে, যেমন অ্যাডমিশন আমাদের মোটামুটি শেষ, আর এখন গুচ্ছেরও হচ্ছে কার্যক্রম চলতেছে, ভর্তি কার্যক্রমের জন্য মানে আবেদনের জন্য কার্যক্রম চলতেছে। অনেকে হচ্ছে গ্রামে চলে গেছে, যার কারণে ঢাকাতে হচ্ছে যারা আমরা আন্দোলনের সাথে আসি বেশিরভাগই হচ্ছে আমরা বাহিরে, যার কারণে আমরা যেমন যেদিনকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন স্মারকলিপি জমা দিব, সেই দিন হচ্ছে আমাদের সংখ্যা খুবই কম ছিল। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে 16 তারিখে মেবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি দেওয়ার জন্য 8 জন ওখানে গেছিলো। তো সেখানে হচ্ছে প্রক্টোরিয়াল টিম সেখানকার, তো তারা 3টা জায়গায় তারা গেল, সেখানে প্রত্যেকেই একটা কথা বলল যে এত কম, আপনাদের সংখ্যা এত কম হলে তো হবে না। তারা কিন্তু তাদের আচরণ কিন্তু খুবই সুন্দর ছিল, খুবই ভালো ছিল আর কি। তো যেটা এই জন্য হচ্ছে আমাদের প্রত্যেকের হচ্ছে এটার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমি ভাই বললাম এটার গুরুত্বটা, যে আমরা যদি চালু করতে পারি আর আমরা যদি এটা নাও পাই, আমি মনে করি আমাদের আফসোস থাকবে না।
আমরা চালু করতে পারছি, আমরা মাঠে নামছি, আমরা কাজ করতে পারছি, আর আমাদের কারণে এটা চালু হয়েছে। এটা হচ্ছে একটা ব্যাপার। আর সেমিনার, এখন হচ্ছে আমি সেমিনার নিয়ে কথা বলবো। তো সেমিনারের জন্য আমাদের যে টাকার প্রয়োজনটা, আমরা হচ্ছে প্রত্যেকে চেষ্টা করব 10,000 পাবলিক, আমাদের 10,000 যেই গ্রুপের মেম্বার আছে, 10,000 মেম্বার যদি আমরা 2 টাকা করে দেই, কথার কথা 2 টাকা করে আমরা কেউ দিব না, যারা দেওয়ার মতো তারা অবশ্যই 2 টাকা করে দিব না, এটা আমি বিশ্বাস করি, জানি, মানি। তো আমরা প্রত্যেকে যদি নির্দিষ্ট পরিমাণ, যেমন কালকে হচ্ছে আমাদের মডার আচ্ছা, সারোয়ার রবি মেবি একটা পোস্ট করছিল গ্রুপে যে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা করে আমরা হচ্ছে পাঠাতে পারবো। আমাদের যেই নাম্বারগুলো ওখানে দেওয়া আছে, বিকাশ, রকেট, নগদ নাম্বারগুলো দেওয়া আছে, সেগুলোতে আমরা টাকাটা পাঠাতে পারবো আর কি। আচ্ছা, তো আচ্ছা, সেকেন্ড টাইম যদি ফেয়ার না হয় তাহলে বিসিএস পরীক্ষা কেন 5বার দেওয়া যায়? বিসিএসে একবার পরীক্ষা দিতে হবে যদি সেকেন্ড টাইম না দেওয়া হয়। আচ্ছা, এই ব্যাপারটার ক্ষেত্রে বিসিএসের একজন বিসিএস কর্মকর্তা, একজন পরিচিত রিয়াদ, আমাদের সাথে রিয়াদ, যে হচ্ছে ভোলা থেকে চলে আসছে ঢাকাতে, তার কোনো থাকার জায়গা নাই ঢাকাতে, স্থানীয় মানে থাকবে, যে আশা থাকবে, সে কিন্তু আন্দোলনের জন্য, অর্থাৎ 13 তারিখে স্মারকলিপি জমা দিব, এই জন্য সে কতটা ডেডিকেটেড, সে এই জন্য সেখানটা ভোলা থেকে চলে আসছে। আর গত বছর হচ্ছে একটা আপু শুরু করছিল আন্দোলনটা, এরপরে সুহান নামে একটা ভাইয়া আসছিল ঢাকাতে, তারপরে মোটামুটি আন্দোলনটা অনেক দূর পর্যন্ত আগাইছিল। তো বিসিএসের যেই কর্মকর্তার সাথে কথা হয়েছিল, উনি, আমার মনে হয় না যে উনি একবার দিয়ে বিসিএসে আসছে, উনি কয়েকবার দিয়ে আসছে। উনি এক যুক্তি দাঁড় করালো যে বাহিরের দেশে 22 বছরে একজন একজন নাগরিক একটা হচ্ছে প্রতিষ্ঠানের হচ্ছে সিইও হয় 22 বছরে, আর আমাদের অনার্স কমপ্লিট করতে 26 বছর চলে যায়। তো এই ব্যাপারগুলো বলতে আসলে ওনার সাথে আর কথা বলার, মানে কথা যে বলবো ওই জিনিসটাই হারায় ফেলাইছি, কথা আর বলি নেই, ইচ্ছা করেই কথা বলি নেই ওনার সাথে। মানে মূল কথা হচ্ছে, আমরা যারা এখন আসি, দেখতেছি বা দেখব এই লাইভটা, আমাদের প্রত্যেককে সেকেন্ড টাইম সম্পর্কে আমরা একটু জানবো কেন যুক্তিযুক্ত। আর আমি সেমিনারে মেইন কথা ঢুকার আগে আমি একটু কথা বলি। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড দাবি করা হচ্ছে একটা প্রতিষ্ঠান, আর বাংলাদেশে হচ্ছে প্রত্যেকেই চিনে। অন্যান্য ভার্সিটির থেকেও ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রত্যেকে অন্যভাবে দেখে, এই জন্যই প্রত্যেকের স্বপ্নটা ওই রকম। ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক, প্রথমত পাবলিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আর ঢাকার ভেতরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়টা বাংলাদেশের ভেতরে, আর তাছাড়া হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো এই বিশ্ববিদ্যালয়গুলা, আর আমাদের প্রত্যেকের একটা কথা জানা উচিত হচ্ছে, প্রত্যেকেরই জানা দরকার, যে গত বছর কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের কারণেই কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগটা করে দেওয়া হয়েছে। আর আমরা যদি জোরদার একটা মাধ্যমে আমাদের কর্মসূচিটা হয়, অবশ্যই আমরা পারবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইমের জন্য। আচ্ছা, তো সেমিনারের আমাদের হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিচার থাকবে যাদেরকে ইনভাইট করা হবে, আর ইনভাইট করা হবে হচ্ছে আমাদের আমাদের সাথে যারা মূল দায়িত্ব, আসলে আমাদের সাথে না বললেই নয়, ইমা, তারপরে হচ্ছে ইশরাত, ইথিকা, সানি, তারপরে সারোয়ার, অভি, তারপরে ইলহাম, আলভি, ওরা প্রত্যেকে মানে কিভাবে যে কাজ করে, আমরা যদি তাদের সম্পর্কে অবশ্যই আমরা জানতে পারবো এই ব্যাপারগুলা, কিন্তু তারা যেভাবে কাজ করে, আমরা যদি আরও কয়েকশো, হাজার না, কয়েকশো পোলাপান তাদের মতো কাজ করি, তাহলে আমরা কিছু না পাই, মন থেকে একটা শান্তি পাবো, এটা হচ্ছে কথা। আর এখন আমি হচ্ছে সেমিনার, তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিচাররা থাকবে, গবেষকরা থাকবে যারা হচ্ছে সেকেন্ড টাইমের পক্ষে গবেষণা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা থাকবে যারা হচ্ছে সেকেন্ড টাইমের পক্ষে, এবং সচেতন অভিভাবকরা থাকবেন। আর আমরা যারা ঢাকায় থাকি প্রত্যেকে থাকার চেষ্টা করব সেমিনারে। আর সেমিনারটা কিভাবে সফল হয় সেজন্য আমাদের প্রত্যেককে কাজ করতে হবে, আমাদের প্রত্যেককে কাজ করতে হবে। যেমন আমি যাদেরকে চিনি, যে সেকেন্ড টাইম হচ্ছে ফার্স্ট টাইম হয় নাই, হওয়ার তারা যোগ্য, বা তাদের
স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা সাবজেক্ট নিয়ে পড়া। তো তারা এইরকম অনেকের সাথে কথা হয় নাই, স্পেশালি আমার। কিন্তু তারা জানে, তাদের সাথে হচ্ছে মানে কথাটা হয় নাই, কিন্তু তারা জানে আন্দোলনটা হয়, কিন্তু তাদেরকে জানানোর জন্য হচ্ছে আমাদের এই কাজগুলা করা। তো সেমিনারটা যদি আমরা তাড়াতাড়ি করতে পারি, তাহলে হচ্ছে সুন্দরভাবে সফলভাবে যদি আমরা সেমিনারটা করতে পারি, তাহলে সেমিনারে হচ্ছে আমাদের সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ কী হবে। আর আপনারা এখানে প্রত্যেকে যারা আছেন তারা প্রত্যেকে একটু নজর রাখবেন আমাদের গ্রুপে, যে কখন কোন নির্দেশনাটা দেওয়া হয়, সেইভাবে আমরা প্রত্যেকে এক হয়ে কাজ করব। আমরা প্রত্যেকে এক হয়ে কাজ করলে অবশ্যই এটা আমাদের জন্য ভালো হবে, প্রত্যেকের জন্যই ভালো হবে। আচ্ছা ভাই আমাদের, আচ্ছা আমি একটু কমেন্ট পড়তেছি। ভাই আমাদের হাইকোর্ট রিট করতে হবে সংবিধানের ওপর, কারণ শিক্ষা আমাদের মৌলিক অধিকার, আর মৌলিক অধিকার লঙ্ঘন হলে তো মানবাধিকার লঙ্ঘন হবে, এই বিষয়ে একটু ভেবে দেখা উচিত। অবশ্যই ভাই নাইম, আমির হামজা নাইম, অবশ্যই ভাই, এটা অবশ্যই যুক্তিযুক্ত। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশ, আমার দেশ বাংলাদেশ এমন একটা জায়গা, যৌক্তিক কোনো বিষয় অথবা অযৌক্তিক কোনো বিষয় যদি জনসংখ্যা, একটা বিষয় নিয়ে যদি একটা জনসংখ্যা আন্দোলন করে এবং সেখানে যদি জনসংখ্যার পরিমাণটা অনেক বেশি থাকে, তাদের চাওয়াটা যেমনই হোক, খুব ছোট হোক অথবা বড় হোক, সরকার কিন্তু সেটা দিতে বাধ্য। আর আমরা প্রত্যেকেই জানি বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে স্বায়ত্তশাসিত, আর ঢাকা বিশ্ববিদ্যালয় সেই জায়গা থেকে মোটামুটি একটু কঠোর। আর আরেকটা কথা আমি একটু বলি, প্রত্যেকের কাছে আশা করি ভালো লাগবে। আমরা যারা আন্দোলন করতেছি ঘরে বৈশা, গ্রামে থাইকা, আচ্ছা হারুন ধন্যবাদ ভাই, আচ্ছা ঠিক আছে, আমরা যারা আন্দোলন করতেছি, আপনারা এটা বিশ্বাস করেন, ধৈর্য নেন, আমাদের উচ্চশিক্ষা এবং শিক্ষা এবং উচ্চশিক্ষা শেষ হওয়ার পর অবশ্যই বাংলাদেশ আমাকে না পাক, এখান থেকে অসংখ্য মানুষ পাবে যারা পরবর্তীতে দেশে নেতৃত্ব দিবে। আর এটার জন্য হচ্ছে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আর দৃষ্টিভঙ্গি পরিবর্তন কিন্তু এভাবেই আসবে, এই ছোট ছোট আন্দোলনগুলা। আর আমরা তো একটা যৌক্তিক কারণ, শিক্ষা, এখানে কোনো রাজনীতি নাই, এখানে কোনো সংস্থার হাত নাই আমাদের ওপরে। এটা আমাদের প্রত্যেকের চাওয়া, প্রত্যেকের ভালো লাগা, প্রত্যেকের স্বপ্ন। আমাদের আর্থিক প্রবলেম, পারিবারিক প্রবলেম, পরিবারের চাওয়া পাওয়া, প্রত্যেকটা জিনিসের দিকে তাকায় আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। সেখানে যদি আমাদের সুযোগটা কেড়ে নেওয়া হয়, সুযোগটা না দেওয়া হয়, আমি আমি অংশগ্রহণ করলাম, চেষ্টা করলাম, আমার যতটুকু প্রয়োজন, যতটুকু জানা উচিত ততটুকু চেষ্টা করব জানার জন্য, চেষ্টা করে পরীক্ষাটা আমি দেব। সেখানে যদি আমি কৃতকার্য নাও হইতে পারি, সেখানে একটা শান্তি পাওয়া যাবে, আমরা এটা প্রত্যেকেই মানি। তো সেই জায়গা থেকে এই আন্দোলনটা বা হচ্ছে প্রথম হচ্ছে আসলে আজকের ব্যাপারটা হচ্ছে, আমি বারবার আন্দোলনের দিকে যাইতেছি, এটা একটু যাই হোক, সেমিনারের যে ব্যাপারটা, তো এই জন্য আমাদের সেমিনার দিয়ে শুরু হবে, সেমিনারে আলোচনা হবে, মূল আলোচনাগুলো সেমিনারে হবে, যে আমরা পরবর্তীতে কোন পদক্ষেপটা নিব এবং কিভাবে নিব, কোনটা করলে ভালো হয়। আর আমি যে কথাটা বললাম, যদি আমাদের আন্দোলনটা ওই রকম জনশক্তি, অর্থাৎ আমরা যদি আমার সংখ্যায় অনেক বেশি থাকি, আন্দোলনটা যদি জোরদার হয়, সারা বাংলাদেশ যদি এটা নিয়ে কয়েকদিন কথা চলে এবং আন্দোলনটা চলতে থাকে, সরকার যখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চাপ দিবে, কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা দিতে বাধ্য থাকবে, তাহলে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, যে আমাদের এই আন্দোলনে এখনও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ভাই আছেন আমাদের সাথে, সে সেখানে র্যাঙ্ক করা, মানে সেও হচ্ছে আমাদের সাথে আন্দোলনে আছে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। আর আমরা শুধু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলনটা আগাইতেছে না, এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, আর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আর ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি সেকেন্ড টাইমটা কোনোভাবে চালু হয়,
রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ধরা যায়, এগুলা দিতে বাধ্য থাকবে। তো এই ব্যাপারটা হচ্ছে আমরা সবাই একটু চেষ্টা করব ভাবার জন্য। আর আমরা যারা সেকেন্ড টাইম দিব বা সেকেন্ড টাইমার হয়ে গেলাম, আমাদের মন মতো জায়গায় যাইতে পারিনি, তারা হচ্ছে আমরা সেকেন্ড টাইম নিয়ে একটু লেখাপড়া করব, একটু দেখাশোনা করব, একটু রিচার্জ করার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, আমি কমেন্ট দেখতেছি। আচ্ছা আচ্ছা ভাই, সবাইকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। আমি জানি প্রত্যেকের মূল্যবান এবং ঠিকভাবে কমেন্ট এখানে আসতেছে, কিন্তু আমি হচ্ছে কথার জন্য প্রত্যেকটা জিনিস কমেন্ট দেখতে পারতেছি না। আচ্ছা আমি দেখছি। আচ্ছা আবার চলে গেছে। আচ্ছা, সুন্দর হচ্ছে যুক্তি করে। আচ্ছা না, সেমিনার। আচ্ছা আমি একটু কমেন্ট, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আরেকটা ব্যাপার আমি একটু অ্যাড করি। যারা বলতেছেন ভাই সাথে আছি, ইনশাআল্লাহ ভালো কিছু হবে, এটা আমরা বিশ্বাস করি। আর বিশ্বাস করলে হচ্ছে, বিশ্বাসে একটা কথা আছে না যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তর্ক করলে হবে না, যুক্তিযুক্ত ব্যাপারে তর্ক করা যাবে, কিন্তু যুক্তিটাকে যখন অযৌক্তিক পর্যায়ে নিয়ে যাব, অযুক্তিতে ভরপুর করব, তর্ক করব, তখন হবে না। তো এই জন্য আমরা ওই মন থেকে বিশ্বাস করব যে অবশ্যই আমরা সেকেন্ড টাইম পাবো, সেইভাবে আমরা কাজ করব, অবশ্যই আমরা পাবো। আচ্ছা একটু সমস্যা, সেমিনার করা হয় সেকেন্ড টাইমের পক্ষে কি সুবিধা? আচ্ছা, সেমিনার করা হলে সেকেন্ড টাইমের পক্ষে কি সুবিধা? তো সেকেন্ড টাইমার আমরাই আচ্ছা, সেমিনারটা করার মূল কারণ হচ্ছে, সেমিনারে হচ্ছে গবেষক, শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা সেকেন্ড টাইম চায়, ঢাকার ভেতরে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা সেকেন্ড টাইম চায়, তাছাড়া সচেতন অভিভাবক এবং হচ্ছে সাংবাদিক ভাই যারা যারা আছেন এটার পক্ষে, প্রত্যেকে সেখানে ইনভাইট করা হবে। এই ব্যাপারে হচ্ছে আমাদের ভাইরা কাজ করতেছে। আর সেমিনারটা যখন হবে সেখানে হচ্ছে তাদের যুক্তিযুক্ত কথা এবং হচ্ছে সেখানে সেমিনারে আলোচনা করার পর যেই মূল পয়েন্টগুলো নিয়ে কাজ করা হবে, যে কি করা যাইতে পারে, আমরা কি মাঠে নামবো, না আমরা কি অন্যভাবে আগাবো, নাকি আমাদের কি এখান থেকেই কোনো বাধা আসবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আলবি মাহমুদ, আচ্ছা আলবি ভাই, হ্যাঁ আলবি ধন্যবাদ। আচ্ছা, সেমিনার হলে আমাদের হচ্ছে প্রত্যেকের কাছে গ্রহণযোগ্যতা পাবো। আচ্ছা, প্রত্যেকটা মানে প্রত্যেকটা জায়গায় আমরা গ্রহণযোগ্যতা পাবো, আর সবাই সাপোর্ট করবে। আর শিক্ষিত সমাজ এটা নিয়ে যখন আলোচনা করবে, আর শিক্ষিত সমাজের যখন চোখে আসবে, তারা হচ্ছে এই ব্যাপার নিয়ে চিন্তা করবে। আমাদের সমাজে তো কত সমস্যা আছে যেটা নিয়ে কেউ কথা বলে না, কথা না বলার কারণে কারো চোখ যায় না, কারণ আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু মানে আত্মপ্রেমী, মানে নিজের জন্য কিভাবে কি করা হবে সেটা নিয়ে আমরা আগাই। কিন্তু আমরা চাইলে পারি যে আমাদের পাশের বাসায় কি হইতেছে, কার কি সমস্যা আছে, সেটা একটু সলভ করার জন্য প্রত্যেক দিন কিছু একটা সময় ব্যয় করি। সেটা আমরা করি না, যার কারণে হচ্ছে আমাদের সমস্যাগুলা ঠিক হয় না। আর আর আমরা সেকেন্ড টাইমের জন্য যেই সমস্যাটা আমাদের দেশের, ও আচ্ছা, সেকেন্ড টাইমের জন্য আপনি উন্নত দেশগুলো দেখেন, জাপান, কোরিয়া, সেখানে হচ্ছে তাদের ভেতরের যে পরীক্ষাগুলো 3 বার দেওয়া যায়। মেবি জাপান বা কোরিয়াতে, জাপানে 5 বার আর কোরিয়াতে 3 বার, বিপরীত হইতে পারে। আর হচ্ছে MIT, অক্সফোর্ড, ভালো ভালো বিশ্ববিদ্যালয় যেগুলো আছে বাহিরে, সেখানে হচ্ছে কয়েকবার। আচ্ছা ভাই, হ্যাঁ জেলাভিত্তিক আন্দোলন করব অবশ্যই ভাই, জেলাভিত্তিক আন্দোলন করতে হবে। তারপরে হচ্ছে
জেলাভিত্তিক আন্দোলন হবে, অবশ্যই জেলাভিত্তিক আন্দোলন হলে বিভাগগুলো চলে আসবে, জেলার ভেতরেই প্রত্যেকটা জেলা আলাদা আলাদাভাবে যে আন্দোলন হয়, এর জন্য কাজ করতে হবে। আবির ভাই, এর জন্য কিন্তু আমাদের কাজ করতে হবে। যেমন আপনি যেই জেলায় আছেন, আপনাকে সেই জেলার জন্য কাজ করতে হবে অবশ্যই। আমি যেমন ঢাকার, আমি হচ্ছে ক্লাস 9 থেকে ঢাকা থেকে, তো ঢাকার ধরতে পারেন যে আমি ঢাকার, আমি গ্রামে আমার ফ্রেন্ডরা যারা আছে তাদের সম্পর্কে জানি না, কিন্তু আমি যতটুকু জানি আমার ফ্রেন্ডদেরকে আমি উৎসাহিত করব সেখানে তাদের জন্য তারা যেন কাজ করে। আর তাদেরকে ওইভাবেই বুঝাইতে হবে যে ভাই তোমরা যদি এই সময়টা এই কাজটা করতে পারো, আহ, আন্দোলনটা করতে পারো, তাহলে হচ্ছে বা এটার জন্য সেকেন্ড টাইমের জন্য কাজ করতে পারো, যুক্তিগুলো উপস্থাপন করতে পারো, সমাজের কাছে তুমি শিক্ষিত সমাজের কাছে তুমি যদি এটা পৌঁছাইতে পারো, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের জন্য পজিটিভ। অর্থাৎ আমাদের মূল ফোকাস যেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আসাটা, মানে সহজভাবে আসাটা, আমাদের চাওয়াটা সহজ হবে। আচ্ছা, সেমিনার করার জন্য সম্ভাব্য তারিখ যেটা, সেটা হচ্ছে 20 থেকে 25 তারিখের মধ্যে আমরা করতে চাইতেছি। ভাই 20 থেকে 25 তারিখের মধ্যে করার একটা কারণ হচ্ছে, যদি সেকেন্ড টাইম দেয় বা না দেয়, প্রত্যেকের পড়া আছে, প্রত্যেকে বিভিন্ন জায়গায় ট্রাই করতেছে, বা সেকেন্ড টাইম যেখানে আছে, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ধরেন আপনারা, সেখানে সেকেন্ড টাইম উঠাবে না। এর জন্য উঠাবে না কেন? এখন এখন যারা এটার বিপক্ষে আছেন তাদের কি যুক্তি? আর না উঠানোর কারণে জাহাঙ্গীরনগরটা কেমন ভালো হইতেছে, এবং প্রত্যেকের স্বপ্নর জায়গাগুলা অন্তত পাবলিকে গিয়ে পূরণ হইতেছে, এই ব্যাপারটা হচ্ছে জাহাঙ্গীরনগরের জন্য যেটা আমরা সুফলটা দেখতে পাইতেছি। আর এটা নিয়ে অসংখ্য কারণ আছে। তো যেটা বলতে চাইতেছি যে 20 থেকে 25 তারিখের মধ্যে যদি সেমিনার আমাদের করতে হয়, প্রথমত আমাদের ফান্ডের দিকে তাকাইতে হবে ভাই। কেন ফান্ডটা লাগবে? মানে ফান্ড কেন প্রয়োজন হচ্ছে, সেমিনার করব আমরা কোথায় করব বলেন ভাই? যে উচ্চ লেভেলের মানুষগুলো আমাদের এখানে আসবে, তাদেরকে তো আমরা মাঠে বসাইতে পারবো না, কারণ পারবো না। এই জন্য হচ্ছে আমাদেরকে একটা হচ্ছে যেখানে সেমিনার করা যাবে, সেমিনারের জন্য যে হলগুলো ভাড়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে বিভিন্ন জায়গায় ঢাকাতে আছে, যেখানে সুবিধা হবে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের, আমি বলবো মডারেটর বা আমাদেরকে যারা আমাদের আমাদের সাথে আমাদের সহযোদ্ধা যারা আমাদেরকে লিড করতেছে ব্যাপারটাকে, তারা এই ব্যাপারটা সবচেয়ে ভালোভাবে দেখতেছে যে কোথায় করলে ভালো হবে। তাহলে তো সেমিনারের সেই হচ্ছে সেমিনার কক্ষটা আমাদেরকে ভাড়ার জন্য একটা টাকা লাগবে, ভালো একটা অ্যামাউন্ট লাগবে। তারপরে হচ্ছে সেমিনারে যারা আসবে তাদের হালকা নাস্তা সেমিনারে যারা আসবে ব্যক্তিত্বরা, যেই শিক্ষিত ব্যক্তিত্বরা গবেষকরা আসবে, তাদের নাস্তা করার জন্য, নাস্তা দেওয়ার জন্য, মানে তাদের সামান্য একটা নাস্তার জন্য, দেখেন ভাই এখানে কিন্তু পানিটা আসবে না, যেই নাস্তাটা দেন পানিটা আসবে, প্রত্যেককে পানি দেওয়ার জন্য একটা টাকা লাগবে, সেই সাথে একটা কিছু নাস্তার আপনি ব্যবস্থা করতেছেন, সেখানে একটা টাকা লাগবে। লিফলেট দেওয়া হবে, লিফলেটটা দিলে কি হবে, অন্তত ভাই কাগজটা তো যাদের কাছে যাবে, যাদেরকে দেওয়া হবে, অর্থাৎ গ্রহণযোগ্যতা বাড়বে, ওই রকম মানুষগুলোকেই তো লিফলেট দেওয়া হবে, সেখানকার জন্য টাকা লাগবে। এরপরে সেমিনারের যে খরচটা, সব কিছু খুব ঠিকভাবে ভালোভাবে চিন্তা ভাবনা করে যতটুকু প্রয়োজন ঠিকভাবে ঠিক অতটুকু টাকা তোলা হয়েছে, আর এই টাকাটা ফান্ডে থাকবে। আপনারা যারা এখানে আছেন প্রত্যেকে এটা প্রত্যেকে এটা বিশ্বাস করতে পারেন, এখানে যারা আছে প্রত্যেকে এটাকে ঠিকভাবে ইউটিলাইজ করবে ফান্ডের টাকাটাকে। তো এই জন্য ফান্ড কীভাবে, যেমন আমাদের মধ্যে অনেকে আছে আমরা টাকা পাঠাতে পারবো না, আমি জানি যে আমার এই ফ্রেন্ডরা এটার জন্য এত টাকা খরচ করতে পারবে। যেমন ঢাকার বাহির থেকে আপনারা যারা দেখতেছেন, ঢাকার ভেতরে দেখতেছেন, তারা হচ্ছে আপনারা ওনাকে বলবেন যে ভাই আমাদের ফান্ডের এই অবস্থা, এটা বলবেন। আর আমরা যদি প্রত্যেকে আমাদের এই ফেসবুক গ্রুপ আর হচ্ছে এটা নিয়ে একটু সেকেন্ড টাইমের যৌক্তিক ব্যাপারগুলো, পড়াশোনা, বাহিরের বিশ্ববিদ্যালয়ের যে কয়েকবার পরীক্ষা দেওয়া যায়, এই ব্যাপারটা হচ্ছে কি আপনার হচ্ছে আলিবাবা ফাউন্ডারের যে জ্যাকমা, আমরা আশা করি সবাই চিনি ওনাকে, না চিনলেও আমরা শুনি। এই জ্যাকমা উনি হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে 10 বার অ্যাপ্লাই করছিলেন, বারবার 10 বার পর্যন্ত, 10 বারের আগ পর্যন্ত বারবার তিনি রিজেক্ট হয়েছিলেন। তারপরে সেখানে তিনি, আচ্ছা যাই হোক, তিনি 10 বার অ্যাপ্লাই করতে পারছেন। তাহলে আমরা প্রথমবার এখানে, হ্যাঁ মার্ক জুকারবার্গ, ঠিক আছে, জাকারবার্গ নাইম, ঠিক আছে, এটাও ঠিক আছে। আচ্ছা এটা আমি, আচ্ছা না ইয়াটা, আচ্ছা ঠিক আছে,
আচ্ছা, নাইম কমেন্টটা ডিলিট করলেই ভালো হয়। আচ্ছা, তো সেখানে 10 বার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে 10 বার তিনি অ্যাপ্লাই করার সুযোগ পাইছেন, আর আমরা প্রাচ্যের অক্সফোর্ডে দ্বিতীয়বার সুযোগ পাবো না। এটা একটা যৌক্তিক কারণ। দ্বিতীয় কথা হচ্ছে আমার যে আমরা যেহেতু আচ্ছা, ফেল ব্যাপারটা প্রথমবার আমরা অকৃতকার্য হইলাম, ফেল করলাম। তো ফেল মানে হচ্ছে যে ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং। তো সেখান থেকে এটা তো ফাইনাল না। তো প্রথমবার যদি আমরা আমাদের লেখাপড়ায় আমরা কৃতকার্য না হইতে পারি, তাহলে দ্বিতীয়বার তো সুযোগ দেওয়াটা যৌক্তিক একটা ব্যাপার। যুক্তিটা ছোট হোক বা বড় হোক, দেওয়া ব্যাপার। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো এই ব্যাপার, এটা তো অবশ্যই যৌক্তিক ব্যাপার। আচ্ছা, আচ্ছা ভাই, আমি একটু এখন কমেন্ট দেখতেছি। আমাদের হচ্ছে লাইভটা হচ্ছে প্রায় আমরা 9টা 15-তে শুরু করলাম, 45 বাজে। আমরা হচ্ছে 10টার মধ্যে আশা করি লাইভটা শেষ করব। আচ্ছা ভাই, আমাদের ঢাবির আইন বিভাগের কোনো বড় ভাইয়ের সাথে যোগাযোগ করা উচিত যে সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে চান্স পাইছে, তাহলে আমাদের অনেক সুবিধা হবে যে হাইকোর্টে কাজ করবে। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এটা সেকেন্ড টাইম 14 সালের পর থেকে অফ, এটা কিন্তু ওরা মানে হচ্ছে আদালতের মাধ্যমেই হচ্ছে কিভাবে যেন করছিল, করা হয়েছে। তো এই ব্যাপারটাকে হচ্ছে, তো যেহেতু আদালতের মাধ্যমেই করা, সেহেতু এটাকে যদি আমরা আবার করতে চাই, সেটাকে যদি আমরা আবার চালু করতে চাই, তাহলে কিন্তু আমাদের জনশক্তিটা সালাম ওইভাবে। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই। কি অবস্থা? এই তো আচ্ছা, ভাই। যেটা বলতেছেন যে তোমার ফান্ডের যে বিষয়টা, ওইটা একটু তুমি তো ক্লিয়ার করি। ফান্ডের বিষয়টা হচ্ছে, শুনতে পাচ্ছ কি তুমি? তোমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। এই কথাটা কি লাইভে শুনতে? হ্যাঁ, লাইভে শোনা যাচ্ছে। ফান্ডের যে বিষয়টা হচ্ছে তোমার, আহ, একটা হল ভাড়া করতে হবে। এই বিষয়টা কি জানো? আমরা সেদিনই যত প্রেস মিটিং আছে, যেগুলো আছে, সব সেদিনই আমরা প্রকাশ করে দেব। এইভাবে মানে সবগুলা মিডিয়া থাকবে ওখানে, স্যার থাকবে, অনেক আরো আমাদের গেস্ট থাকবে, অনেক মানে অনেকগুলো গেস্ট থাকবে, সবাই থাকবে। জি। তাদের নিয়ে সেদিনই হচ্ছে মানে আমরা পাবলিকলি ওইটা মানে একটা মিডিয়া কনফারেন্স সেদিনই আমরা করে দেবো। তো ফান্ডের জন্য তো তোমার 20,000 টাকার মতো লাগবে। এখন 20,000 টাকা কি কি কাজে লাগবে? কাজে লাগবে বলতে, তোমার একটা হল ভাড়া করতে মিনিমাম 10-12 হাজার 15,000 লাগবে। সেদিন সারা বাংলাদেশ থেকে ধরতে গেলে যারা আসবে সবগুলা জেলা ভিত্তিক যে আমরা কাজ করতেছি, তারপর ডিভিশনাল যে কাজগুলো করতেছি, মানে চেষ্টা করবো যেন সবাই যেন থাকে সেদিন। তারপর আমরা অ্যাডমিন প্যানেল যারা আছি ঢাকা থেকে, যেসব অ্যাডমিন প্যানেল আছে, তারপর স্যাররা থাকবে এখানে, সবার একটা আপ্যায়নেরও বিষয় আছে। এটা তো সাধারণ নর্মাল কোনো কিছু না। মিডিয়া কর্মীরা থাকবে। কারণ ভাই, তুমি হেডফোনটা খোলো ভাই, শব্দ হইতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি ইয়ে করো, আমি শেষ করে আমি ঢুকতেছি আবার। আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা, আমরা তো দেখতে পাইলাম যে ব্যাপারটা এখানে আসতেছে। তো সেমিনারের ব্যাপারটা, আচ্ছা সেমিনার, অনেকেই প্রশ্ন করতেছেন যে সেমিনার কেন করতে হবে, সেকেন্ড টাইমারদের কেন সেমিনার করতে হবে। তো সেমিনারের মূল উদ্দেশ্যটাই হচ্ছে পরবর্তী পদক্ষেপটা কিভাবে সুষ্ঠু, সুন্দর এবং প্রত্যেকের কাছে গ্রহণযোগ্যতা পায় আলাদা একটা ভাবে, যে এই বিষয়টা প্রত্যেকে যাতে বিবেচনা করে। অর্থাৎ যেমন আমার পাশে আপনি একটা কথা বললেন, আমি খেয়ালই করলাম না যে আপনি কি বললেন, কিন্তু আসলে আপনি একটা মূল্যবান কথা বললেন। এই যে মূল্যবান কথা বললেন, আমি খেয়াল করলাম না। এখন কিভাবে খেয়াল করা যাবে সেটা হচ্ছে সেমিনারে আমাদের আলোচনা হবে। এই আলোচনাটা হচ্ছে, এই আলোচনা অনুযায়ী আমরা পরবর্তী স্টেপগুলা নিব, পরবর্তীতে কি করতে হবে। আর এই স্টেপগুলা কেন আমরা 20 থেকে 25 তারিখে করতে চাইতেছি, এর একটাই কারণ হচ্ছে, আমরা যদি ধরেন নভেম্বর মাসের অর্ধেক পর্যন্ত অথবা 10 তারিখ পর্যন্ত এর মধ্যে যদি আমাদের চাওয়া পাওয়া, আমরা চাওয়া পাওয়া যেটা চাই সেটা যদি পাই, অথবা যেটা চাই সেটা যদি না পাই, তাহলেও আমরা পরবর্তীতে ব্যবস্থা করব, মানে পরবর্তীতে আমরা চিন্তা করব। কিন্তু আমরা চাইতেছি যে ওই সময় পর্যন্ত, মানে আন্দোলন, মানে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আমাদের
পরিকল্পনা মানে আমাদের কাজটা চলবে, এই আন্দোলন হোক বা যাই হোক, এটা চলবে নির্দিষ্ট একটা সময়, কারণ আমাদের পড়তে হবে যেহেতু আমরা নড়তেছি। এখানে এটা আপনারা প্রত্যেকে মানতে পারেন, যারা সেকেন্ড টাইমের জন্য নড়তেছে তারা সেকেন্ড টাইম পাবে। সেকেন্ড টাইম ইনশাআল্লাহ তারা পড়বে, পরীক্ষা দিবে এবং তারা পাবে। আমার একটা ফ্রেন্ড, একটু কথা বলবো, আমার একটা ফ্রেন্ড, আচ্ছা আলবি আলবি অ্যাড হইতেছে। আচ্ছা, আমার একটা ফ্রেন্ড বুয়েটে, যদি ওর রেজাল্ট আসতো, মেরিট লিস্টে যদি ওর রেজাল্ট আসতো, মেবি ও 100-র ভেতরে থাকতো, না থাকলেও 1200-র মধ্যে থাকতো। সেখানে ওর রেজাল্ট নাই, ও ধরতে পারছে কি, ও নিজের সাথে একটু কথা বলে, পরীক্ষার হলে মাস্ক পরা ছিল একটু আচ্ছা আচ্ছা ভাই, আমি একটু কথাটা শেষ করি আলভি। হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, ও মাস্ক পরা ছিল, একটু না মানে নিজের সাথে একটু কথা বলে মানে, তো ওর হচ্ছে পরীক্ষার হলে হচ্ছে বুয়েটের একটা মানে একটু বয়স্ক করে একটা স্যার ছিল, মেবি ওরে সাইলেন্ট এক্সেল করছে, যার কারণে ওর রেজাল্টে আসে নাই। এখন কথা হচ্ছে ও ট্রিপল ইনিয়া পড়বে, ও এখন মেডিকেলে আছে, ওর ইচ্ছা হচ্ছে ট্রিপল ইনিয়া পড়া। ও এখন যদি বুয়েট সেকেন্ড টাইম দেয়, ও অবশ্যই বুয়েটে পরীক্ষা দিবে। এখন কেউ বলবেন 1 বছর এখানে গ্যাপ হবে বা সমস্যা হবে, এতে দেশের সমস্যা হবে। আসলে এই ব্যাপারটা সেখানে না, এই ব্যাপারটা নিজের কাছে। কেউ 4 বছরে অনার্স কমপ্লিট করা বা মাস্টার্স তার লেখাপড়া শেষ করে পরের দিন সে চাকরি জয়েন করবে, আর কেউ কি করবে, নির্দিষ্ট সময় পর পড়া শেষ করে 2 বছর বসে থাকবে। এখানে হচ্ছে পার্থক্য। যারা আমরা ডেডিকেটেড ভার্সিটিতে আসবো, লেখাপড়া করব, তারা হচ্ছে এইভাবে ওই 4 বছর পরে ঠিকই আমাদের চাকরি হবে, ভালো কোথাও হবে। আমরা এমন রেজাল্ট করব, আমাদের ভার্সিটিতে আমরা টিচার হিসেবে নিয়োগ দিব, আমরা বাহিরে পিএইচডি করার জন্য যাব আমাদের ভার্সিটি থেকে পারমিশন নিয়ে। তো এখন হচ্ছে সেমিনারের ব্যাপারে আলবি কথা বলবি, আমিও থাকবো। আলবি বলো তুমি। এখন সেমিনারের ব্যাপারটা নিয়ে কালকে রাতে আমি আলোচনা করি। আচ্ছা, বাইজি তুমি একটু মাইকটা মিউট করো। আচ্ছা, আমি হ্যাঁ মিউট করলাম। থ্যাংক ইউ। তো সেমিনারের ব্যাপারটা নিয়ে গতকালকে হচ্ছে গিয়ে আমি লাইভে কথা বলছিলাম। তো ওইখানে যারা থাকতে পারেন নাই বা মানে আগের লাইভটা দেখতে পারেন নাই, তাদের জন্য আবার বলতেছি যে সেমিনারটা মূলত হচ্ছে যে আমাদের যে এখন বর্তমান যে ভ্যালুটা আছে সবার কাছে, আমরা যেখানেই যাই, ধরেন গিয়া ডিরেক্ট আমাদের অ্যাকসেপ্ট করে না কেউ, আমাদেরকে হচ্ছে গিয়ে মানে বিতাড়িত করে দেয়, বা আমাদের স্মারকলিপি গ্রহণ করলেও আমাদের মানে রিসিপ্ট কপিটা মানে দিচ্ছে না। হ্যাঁ, তো এখন হচ্ছে গিয়ে এই ব্যাপারটা সেকেন্ড টাইম ব্যাপারটা কোনো জায়গায় আলোচনায় তেমন নেই বর্তমান শিক্ষিত সমাজের কাছে। এই ব্যাপারটা আলোচনায় নাই আর কি। যার কারণে হচ্ছে গিয়ে আমরা তেমন একটা দাম পাচ্ছি না, মূল্য পাচ্ছি না, যেখানেই যাচ্ছি সেখান থেকে আমাদের মানে উল্টাপাল্টা যুক্তি দিতেছে, যুক্তি দিয়ে বের করে দিতেছে। তারপরে আমরা যদি সেখানে তাদের সাথে মানে কনফ্লিক্টে যাইও, তারা সেটা অ্যাকসেপ্ট করতেছে না, আমাদেরকে মানে কোনো মূল্যই নাই, যে ধরো ফালতু লোকজন ফালতু সময় নষ্ট করতে আসতেছে। তো সেমিনারটা করার কারণ হচ্ছে, সেমিনারটা যদি আমরা করি তাহলে হচ্ছে যে যাদের মানে এতদিন যারা যে শিক্ষকগণ, তারপরে হচ্ছে কি আরো সিনিয়র বড় ভাইরা আছে, তারপরে আরো যারা যারা আছে, তো মানে গবেষক যারা আছে, তারা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে যে গবেষণা করছে, তারা যে সেকেন্ড টাইমের পক্ষে, এটা কেন, এই সব কিছু তাদের কাছে রিসার্চ আছে, তো রিসার্চ আছে। এগুলো হচ্ছে কি যদি আমাদের জানানো যায় এবং একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে যদি এটা প্রচার করা যায় যে আসলে সেকেন্ড টাইমটা কতটা যৌক্তিক, এটা মানে এটা নিয়ে যদি কারো জানা বোঝা না থাকে, সে ব্যতীত অন্য কেউ বুঝতে পারে না, এই জিনিসটা যদি জানানো যায় সবার কাছে, এই আলোচনাটা যদি সবার কাছে ওঠানো যায়, তাহলে হচ্ছে আমাদের যে বর্তমান ভ্যালু, ওর থেকে দ্বিগুণ ভ্যালু হবে আমাদের। তো তখন হচ্ছে আমরা যদি রাষ্ট্রপতির কাছেও যাই, সেও একবারে আমাদেরকে মানে না করে দিতে পারবে না, অ্যাকসেপ্ট করতে বাধ্য হলেও মানে বাধ্য হবে আর কি। তো এর জন্য হচ্ছে গিয়ে মানে আমাদের সেকেন্ড মানে ইসের সেমিনারটার দরকার আছে। আর সেমিনারটার জন্য হচ্ছে গিয়া আমরা একটা বাজেট করছিলাম 20,000 টাকার মতো। যেমন ধরেন গিয়া সেমিনার হল বুকিং, তারপরে হচ্ছে গিয়া শিক্ষক যারা আসবে, অভিভাবক যারা আসবে, তাদের জন্য হালকা নাস্তার ব্যবস্থা, তারপরে আমাদের ইনভিটেশন লেটার, লিফলেট, এইগুলোতে বিভিন্ন ব্যানার ট্যানারে অনেক খরচ আছে। তো টোটাল হিসাব করে আমরা একটা মানে ফিক্সড একটা অ্যামাউন্ট দাঁড় করাইতে পারছি, যেটা হচ্ছে কি 20,000 টাকা। তো এই টাকাটা মানে মানে আমরা তো নিজেদের পক্ষ থেকে মানে পকেট থেকে একারা একারা যে কয়জন আছি, গুটি কয়েকজন, এরা তো দিতে পারবো না, কারণ অতটা সামর্থ্য আমাদের নাই। এর জন্য হচ্ছে গিয়ে
আমাদেরকে হচ্ছে গিয়ে যারা আমরা আছি, আমাদের আর একটা গ্রুপে 10 কে মেম্বার আছে, তারপর এখন যে গ্রুপটা আছে যেটা এখন আমাদের রেগুলার গ্রুপ, সেই গ্রুপেও মেম্বার বাড়তেছে দিনে দিনে। তো আমরা যদি সবাই কিছু কিছু করেও সবাই যদি এটা কন্ট্রিবিউট করি তাহলে হচ্ছে কি আমাদের টাকাটা উঠে যাচ্ছে। আর এখানে যদি টাকা বেশিও ওঠে, বেশি ওঠার চান্স নাই, কারণ 20,000 টাকাই উঠতেছে না, বেশি ওঠার চান্স তেমন একটা নাই, কারণ আমাদের যারা আছেন আপনারা, আমরা যারা সবাই আছি, তো সবাই হয়তো বা কোনো না কোনো কারণে দিতে পারতেছে না বা কিছু একটা সমস্যা আছে। তো এখানে হচ্ছে সবাই যদি ধরেন 10 কে মেম্বার 2 টাকা করে দিলে 20,000 টাকা আমাদের উঠে যাচ্ছে। আর হচ্ছে কি আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ করছি আমরা, সেই মেসেঞ্জার গ্রুপে হচ্ছে যারা মানে অ্যাক্টিভ মেম্বার আছে তাদের নিয়ে ওই গ্রুপটা করছি, যে আমাদের ফান্ড কালেকশনে এরা অন্যতম ভূমিকা রাখবে। যারা যারা ফান্ডে টাকা দিতে বা আমাদের এই কাজকে সমর্থন করে তাদেরকে পার্সোনাল ভাবে ইনবক্সে মেসেজ করবে। এই সব কিছুর জন্য হচ্ছে গিয়ে একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে আমাদের, এবং একটা টিম করতেছি আমরা। আপনারা যদি কেউ মানে ইচ্ছুক থাকেন যে এই টিমে যুক্ত হবেন, আপনারাও সেকেন্ড টাইমের জন্য ফান্ড কালেকশন করবেন, এই সেমিনারটাকে সফল করার জন্য ফান্ড কালেকশন করবেন, আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের যে কোনো একজন অ্যাডমিন মডারেটরকে যদি আপনারা নক করেন তাহলে হচ্ছে গিয়ে আমাদের এই গ্রুপটায় যোগাযোগ মানে যোগ করতে মানে যুক্ত হতে পারবেন আর কি। তো ওই গ্রুপটার যদি আপনারা বলেন, ওই গ্রুপটার লিঙ্কও আমরা ফেসবুকে পোস্ট করে দিতে পারি আপনারা যদি চান। আর সেমিনারটা যে যৌক্তিক এই ব্যাপারটা আমি আমি আবারও বলতেছি, সেমিনারটা অবশ্যই যৌক্তিক। আর এটা হচ্ছে গিয়া 2014 সাল থেকে আমাদের মানে এই সেকেন্ড টাইম আন্দোলন, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে শিক্ষার্থীরা প্রতি বছর 2014 সাল থেকে আন্দোলন করতেছে। আন্দোলনে তেমন একটা সফলতা আসে নাই, কারণ এই ব্যাপারটা কোনো আলোচনার মধ্যে নেই। আপনি যদি একটা গণ অভ্যুত্থান মানে মানে গণ আন্দোলন গড়ে তুলতে চান, সেক্ষেত্রে হচ্ছে কি আপনার যে দেশের মানুষজন আছে, একটা ভূখণ্ডে যত মানুষ আছে সবার ম্যাক্সিমামের সমর্থন দরকার আছে। এর জন্য হচ্ছে গিয়ে এই ব্যাপারটা আলোচনায় আসতে হবে। আপনি না হলে যদি আলোচনায় না যায় তাহলে হচ্ছে গিয়ে আমাদের এই যে সেকেন্ড টাইমটা কেন যৌক্তিক এই ব্যাপারটা নিয়ে আমরা এই গুটি কয়েকজন যারা আছি শুধু ক্ষতিগ্রস্ত বঞ্চিত শিক্ষার্থী ছাড়া আর কেউ আমাদের পাশে দাঁড়াবে না। এর জন্য এই ব্যাপারটা অবশ্যই আলোচনায় আসার দরকার আছে। আর আলোচনায় আসার মাধ্যম হচ্ছে এই সেমিনারটা করা। যত শিক্ষক আছে, গবেষক আছে, তারা অবশ্যই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো বড় বড় জায়গার শিক্ষক, তারা অবশ্যই আমাদের থেকে অনেক জ্ঞানী, এবং তারা ওই প্লেসে যাইতে পারছে, তারা তাদের অনেক জানা বোঝার জায়গা আছে, সেই জন্যই তারা ওই প্লেসে যাইতে পারছে। আর তারা আমাদের যে পরামর্শ দিবে ওই পরামর্শ অবশ্যই খারাপ কোনো পরামর্শ দিবে না, তারা পজিটিভ পরামর্শই আমাদের দিবে। এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এবং তাদের পরামর্শটা আমরা যেভাবে পজিটিভলি নিব, বাকি যারা আছে, দেশের জনগণ যারা আছে, শিক্ষিত সমাজের যত মানুষ আছে, তারাও সবাই এটা পজিটিভলি নিবে। তো এর জন্য হচ্ছে কি আমাদের এই সেমিনারটা করার দরকার আছে, আমাদের সমর্থনের ব্যাপক সমর্থনের দরকার আছে। না হলে একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে, কর্তৃপক্ষকে দাবানো এত সহজ না। যদি আমরা একটা ফোর্স তৈরি না করতে পারি, আমরা যদি একটা মানে যুক্তিবাদী একটা মানে সবাইকে যুক্তি সহকারে যদি এক একজন আইসা যে আমাদের সাথে যুক্ত হবে এরকম ভাবে আমরা যদি না করতে পারি, তাহলে আমাদের আন্দোলনের সফলতা আসবে না। আর আন্দোলনের সফলতা আনার একটা মাত্রই কারণ আছে, মানে উপায় আছে, যেটা হচ্ছে সেমিনার করে তারপরে আন্দোলনে যাওয়া। আর এইভাবে যদি আমরা ওই দিন স্মারকলিপি দেওয়ার দিনটা যদি আপনারা দেখতে চান, তাহলে হচ্ছে গিয়ে দেখবেন আমরা গেছিলাম 30 জনের মতো, আর তারা মাত্র 3 জন 4 জন মানুষ ছিল। ফ্যাক্টোরিয়াল টিম প্লাস হচ্ছে শাহবাগ থানার পুলিশ, এরা এসে আমাদেরকে উঠাই দিছে। আমাদের হ্যান্ড মাইক নিয়ে গেছে, ব্যানার নিয়ে ফালাই দিছে, ছিঁড়ে ফেলে দিছে, এইগুলো করছে। আমরা কিন্তু কিছু করতে পারি নাই। দুই একজন হয়তো বা একটু রাগারাগি করছি যে না এটা তো উচিত না, আপনারা গণতান্ত্রিক একটা ক্যাম্পাসে এইভাবে হামলা করবেন, এইভাবে ছিনাই নিবেন, আমাদের গায়ে হাত দিবেন, এটা তো ঠিক না। এইগুলো দুই একজনও বলতে পারছে। ওইখানে যদি দুই একজনের জায়গায় অনেক মানুষ থাকতো তাহলে একবার চিন্তা করেন, বা কারো যদি সমর্থন থাকতো ওই আশপাশে যে শহীদ মিনারে, আমি আমার জানা মতে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে জ্ঞানী ব্যক্তিরাই বসে, শিক্ষিত যারা তারাই বসে, ক্যাম্পাসের যে বড় ভাই বোনরা আছে তারাই বসে। তো তাদের সামনে বসে আমাদেরকে লাঞ্ছনা করছে, আমাদের গায়ে হাত দিচ্ছে, আমাদের মাইক ব্যানার ট্যানার নিয়ে গেছে। এগুলো যদি তাদের আলোচনায় থাকতো এবং তাদের সমর্থন থাকতো তাহলে কিন্তু তারা এটা এত সহজে একটা পাবলিক প্লেসে বসে করতে পারতো না। এর জন্য অবশ্যই আমাদের সেমিনারটা দরকার। আর সেমিনারটা সফল করতে হলে ভাই টাকার প্রয়োজন আছে। আপনারা বেশি টাকা তো দিতে হচ্ছে না, এক একজনকে যদি আপনি কিছু টাকা, দৈনিক চা খাওয়ার টাকাটা যদি আপনি দেন বাঁচাইয়া, একটু স্যাক্রিফাইস করেন। আমরা যারা আছি আর কি, গ্রুপ মডারেটর এডমিন যারা আছি আর কি, দায়িত্বে যারা আছি, তারা দিন রাত না খেয়ে না ঘুমিয়ে হচ্ছে গিয়ে কাজ করতেছি সেকেন্ড টাইম পাওয়ার জন্য। ঠিক আছে, আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি। এই সময় নাই খেয়াল নাই, এইখানে দৌড় দিয়ে যাওয়া লাগতেছে, এই একজন
বলতেছে ভাই দেখা করবো, সেকেন্ড টাইমের ব্যাপারে কথা আছে, তার সাথে গিয়ে কথা বলতে হইতেছে। ঢাকা ইউনিভার্সিটির এক অমুক বড় ভাই আসছে, সে বলবে সেকেন্ড টাইম সম্পর্কিত আমাদের সাপোর্ট দিবে, তার সাথে দেখা করা লাগতেছে। মানে না খেয়েও ঘোরাঘুরি করতে হইতেছে। তো এটাও আমরা করতেছি। তো আপনারা তো ভাই অনেকে দূরে আছেন, আসতে পারতেছেন না বা কোনো কিছু করতে পারতেছেন না, তারা আমাদেরকে আর্থিক সহায়তাটা অন্তত পক্ষে করতে পারেন। বেশি না, খুব কমই করা লাগবে, বেশি করা লাগবে না। আর একটা ব্যাপার হচ্ছে, অনেকে দেখি যে কমেন্ট করে, অনেকে কমেন্ট করে যে অনলাইনে আন্দোলন করলে তো আর হবে না, জীবনেও দাবি আদায় করতে পারবে না তোমরা, হ্যাং ত্যাং এগুলো বলে। ভাই অফলাইনে আন্দোলন করার মতো মতো যে অ্যাবিলিটিটা দরকার, সেই অ্যাবিলিটিটা তো আমাদের নাই। একটা টিম যে দরকার, সেই টিমটা তো আমাদের নাই। আমাদের খুব কম মানুষ আছি আমরা, তবুও তো আমরা অফলাইন কার্যক্রম চালাইতেছি, আমরা তো অফলাইনেও কাজবাজ করতেছি, তাই না? এর জন্য হচ্ছে কি আমাদের অবশ্যই মানে মানুষ লাগবে, ম্যান পাওয়ারটা অবশ্যই জরুরি, প্লাস হচ্ছে গিয়া এই গুণী ব্যক্তি যারা আছে তাদের সাপোর্টটা দরকার, এবং মিডিয়া কভারেজটাও দরকার আছে। ওই দিন যদি শাহবাগে অবস্থান কর্মসূচি আমরা না করতাম, আমাদের গায়ে হাত দিছে, মাইক টেক নিয়ে গেছে, এগুলো কেউ জানতো না, কেউ জানতো না। শুধু আমাদের গ্রুপের 10 কে মেম্বার আছে, 10 কে মেম্বারের কোনো কিছু দেখেও না, লেখালেখি কেউ না পড়েই হচ্ছে গিয়ে একটা লাইক দিয়ে দেয়, একটা কমেন্ট করে দেয়, উই ওয়ান্ট সেকেন্ড থিং, বাস শেষ। তাহলে তো মানুষ মনেই করবে যে অনলাইন আন্দোলন করতেছি আমরা। অনলাইন আন্দোলন দিয়ে আসলে কিছু হবে না, অনলাইন তো ভাই বহুত কিছু হয়, কিন্তু যে কোনো সিস্টেমের তো কোনো পরিবর্তন হয় না অনলাইন আন্দোলন দিয়ে। আমাদের মাঠেই নামা লাগবে, আর মাঠে নামতে হলে হচ্ছে কি আমাদের ম্যান পাওয়ার লাগবে, এবং এই সেমিনারটা অবশ্যই লাগবে। আর যদি তারপরেও সেমিনার সম্পর্কিত কারো মনে কোনো প্রশ্ন থাকে, আমাকে ইনবক্সে সেই প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করবো জবাব দেওয়ার। যদি আমার জানা থাকে অবশ্যই আমি জানাই দিব। ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ ভাইজিৎ, এখন তুমি কন্টিনিউ করো। আচ্ছা তুমি একটু মানে একটু থাকো, আমি বলি। আচ্ছা আচ্ছা, সেমিনার নিয়ে তোমার কি মনে হয় যে আর কিছু বলা লাগবে? মানে এখন তো মোটামুটি সেমিনার নিয়ে আশা করি আর কিছু বলতে হবে না, সেমিনার নিয়ে আর কিছু বলার দরকার নেই। সবাই আপনি বুঝছে, আর যদি কেউ না বুঝে থাকে তাহলে আমার জন্য বলতে হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি বলতেছি। আচ্ছা, তোমার মাইকটা মিউট হয়ে গেছে, এটা আনমিউট করো। আমি আছি, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এখন আলবি তো সেমিনারের ব্যাপারে খুব সুন্দরভাবে সবকিছু বললো। এখন আমার কথা হচ্ছে, কথাগুলো আমি আরেকবার বলবো, যে 13 তারিখের পর থেকে এখন পর্যন্ত আমার অনেকের সাথে কথা হয়েছে, কমেন্টে কথা হয়েছে, ইনবক্সে কথা হয়েছে, মানে বড়দের সাথে। আর হচ্ছে আমার ফ্রেন্ড যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট বিভিন্ন জায়গায় আছে, প্রত্যেকের সাথে কথা হয়েছিল। এদের মধ্যে যারা হচ্ছে একটা মানে যেমন আমার এক ফ্রেন্ড আমাকে বলল, মানে আমার একজনে বলল যে যদি সেকেন্ড টাইম থাকতো, আমি হচ্ছে ব্যাপারটা কিন্তু মানে একটু ডিটেলে আলোচনা করার জন্য শুরু থেকে বলতেছি, এইভাবেই বলতেছি যে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বছর সেকেন্ড টাইম থাকতো, তাহলে আমার ফ্রেন্ড বলতেছে যে আমরা অনেকেই এখানে আসতে পারতাম না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারতাম না। তো তার যুক্তি হচ্ছে এটা। এখন সে কিভাবে আসছে? কথার কথা, অনেকে ওয়েটিং থেকে আসছে। যদি সেকেন্ড টাইম থাকতো, যদি ওয়েটিং থেকেও কেউ আসতো, তার কিন্তু মার্কসটা অনেক বেশি লাগতো। আর একটা ছেলে যখন, একটা ক্যান্ডিডেট যখন বিশ্ববিদ্যালয়ে আসার জন্য, একটা ক্যান্ডিডেট যখন তার যোগ্যতা নিয়ে বসে, অর্থাৎ পরীক্ষা দেওয়ার জন্য যতটুকু পয়েন্ট থাকা দরকার ততটুকু পয়েন্ট থাকে, এবং সে একটা বছর পড়াশোনা করার পর, মানে অ্যাডমিশন, ইন্টারমিডিয়েটের পর যখন সে অ্যাডমিশনের জন্য পড়ে নির্দিষ্ট কয়েকটা মাস, এবং অ্যাডমিশন যখন কমপ্লিট হয়, সে যখন কোথাও ভর্তি হইতে পারে না, তখন সে আবার যখন একটা বছর বসে পড়ার জন্য, এই যে এই ব্যাপারটা কিন্তু তাকে শুধু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া দিবে না, তাকে হচ্ছে দেশের জন্য একজন সুনাগরিক হওয়ার ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা পালন করবে তার এই শিক্ষাটা। আর আরেকটা কথা বলবো, এই কথাটা হচ্ছে বুঝার জন্য, যে আমরা ইন্টারমিডিয়েটে আসার পর এত পড়ি কেন, বা হচ্ছে এত হাই লেভেলের ম্যাথগুলা কেন করি, এটা করার কারণ হচ্ছে আমাদের ব্রেইনটাকে ঠিক করার জন্য, অর্থাৎ আমরা কোন জায়গায় কোন কথাটা বলবো একটু ঠিকভাবে বলার জন্য। এই জন্য আমরা দেখেন ভাই, আমাদের বাস্তব জীবনে, আমাদের কিন্তু ওই যে সাংসারিক জীবনে, বাস্তব জীবনে টাকা পয়সা গণার ক্ষেত্রে ওই ক্লাস 5 পর্যন্ত পড়লেই এনাফ।
ফাইভেও তো বেশি হয়ে যায়, কারণ সেখানে জ্যামিতি যে ব্যাপারটা থাকে এটা আমরা আমাদের লাইফে অ্যাপ্লাই করি না। যারা করবে কিছু সংখ্যক ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, প্রত্যেকে ওইটা হচ্ছে হাই লেভেলে পরের ব্যাপার। কিন্তু আমরা কিন্তু ওই যোগ বিয়োগের মধ্যেই, গুণ ভাগের মধ্যেই কিন্তু আমাদের প্রত্যেকটা পর্যায়ে মৃত্যু পর্যন্ত চলে যেতে পারি। তাহলে কেন আমরা লেখাপড়া করার পরে, এত যুদ্ধ করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, তারপরে হচ্ছে রাজশাহী, চট্টগ্রাম কেন আসি? তো এই ব্যাপারটা হচ্ছে খুবই পরিষ্কার যে আমরা দেশকে পরিচালনা করার জন্য, আমি যদি আমার পরিবার, আমার এলাকা ঠিকভাবে পরিচালনা করতে পারি, লিড দিতে পারি, তাহলে আমার এলাকাটা দেশের মধ্যে, দেশের বাহিরে না। আর আমার এলাকা যখন ভালো কিছু করবে, এটা সবার জন্য ভালো কিছু করবে। তো এই ব্যাপারটা কিন্তু এখান থেকেই আসা, শুরুটা কিন্তু এখান থেকে হওয়া। লেখাপড়া আর ভালো বিশ্ববিদ্যালয় আপনাকে ভালো কিছু শিখাবে, যেটা আপনি আপনার মৃত্যু পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। সেজন্য আমাদের এখানে আসা। আর এটা তো হচ্ছে আমাদের স্বাভাবিক বুঝার জন্য যুক্তি, এটা কিন্তু হার্ডলি কোনো যুক্তি না। আর হার্ডলি যুক্তির ক্ষেত্রে হচ্ছে আমরা প্রত্যেকে, আমরা যারা হচ্ছে সেকেন্ড টাইমের জন্য আন্দোলন করতেছি, ফেসবুকে আসি, বাসায় বসে আছি, ঢাকাতে নাই, সশরীরে আমরা উপস্থিত হতে পারবো না, প্রত্যেকে আমরা ডিপলি জানবো। অন্তত বাবা মা যারা আমাদের কথা শুনে, অনেকে ব্যস্ততার কারণে শুনতে পারে না, অনেকে আমাদের পাশে নাই বাবা মা, আমরা তাদের থেকে বিচ্ছিন্ন, দূরে অবস্থান করতেছি, তো তাদেরকে, অর্থাৎ যারা আমরা পাশে আছি তাদেরকে বুঝাবো। মেয়েদের ক্ষেত্রে বলি, গতবার কিন্তু আন্দোলন শুরু করছে একটা আপু, উনি আয়শা, তাহলে বুঝেন যে ওনার কনফিডেন্ট লেভেলটা কত উপরে ছিল। তো দেখে তার আবেগটা কি ছিল, যে সেকেন্ড টাইম সে পাবে, সে আদায় করে নিয়ে বাসায় যাবে। তো সেই ব্যাপারটার জন্য যে মেয়েরা যারা আছেন, তারা আপনারা মাদেরকে, অন্তত মাদেরকে, বাবা ভাই, তাদেরকে বুঝান। আন্দোলন এরপরে সেমিনারে, অন্তত তারা, আপনারা যখন সেমিনারে ডেট দেওয়া হবে, আপনারা প্রত্যেকে একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। প্রত্যেকদিন নির্দিষ্ট একটা টাইমে গ্রুপ দুইটাতে আসবেন, মেসেঞ্জারে অ্যাড থাকলে কোথাও সেটা দেখবেন কোনো আপডেট কিছু আছে কিনা। এবং আমাদের ফেসবুক দুইটা গ্রুপ, একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে পাবলিক। প্রাইভেটে হচ্ছে 10,000 মেম্বার, আর হচ্ছে পাবলিকটা হচ্ছে রিচ হবে আশা করি। এটার জন্য কিন্তু আমাদের কাজ করতে হবে। আর আমি যখন আমার কলেজে যাই, আমার কলেজের এক টিচার আমাকে ডিরেক্ট বলছে যে বাইজিৎ আন্দোলন করতেছো? তো আমি বললাম যে স্যার, আন্দোলন না, তাৎক্ষণিক একটা প্রতিবাদ, আমাদের সাথে এইরকম ব্যবহার করার জন্য। কারণ আমরা তো ওনাদের সাথে উগ্র কোনো কিছু বলি নাই, কোনো মানে তাদেরকে মানে রাগানোর মতো কোনো কথা বলি নাই। তখন স্যার বলল, ঢাকার ভেতরে ভালো কলেজগুলা যেগুলো আছে, সেই কলেজগুলা টিচারদের কাছে তোমরা যাও, যেটা হচ্ছে সেমিনারের কাজ, যেটা হচ্ছে সেমিনার আমাদেরকে পূরণ করবে, স্যারের কথাটা। তখন স্যারে এটাও বললো, সেমিনার করো, ঢাকার মধ্যে যেই ভালো কলেজগুলা, রিনাউন্ড কলেজগুলো আছে, সেগুলোতে তোমরা যাও, তাদের সাথে কথা বলো, বসো, তাহলে। আর হচ্ছে স্যারে এটা বললো যে যারা আওয়ামী লীগ এবং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার, বড় বড় কর্মী, যারা হচ্ছে খুব ভালোভাবে এটাকে উপরের পর্যায়ে নিতে পারবে, যেটা আমি বললাম যে ব্যাপক আন্দোলন যখন সরকারের চোখে পড়বে, সরকার যখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে চাপ দিবে, অবশ্যই এটা বাধ্য থাকবে। আর এটার জন্য আমাদের প্রত্যেককে একত্রে কাজ করতে হবে। আমরা প্রত্যেকে যদি একত্রে কাজ করতে পারি, তাহলেই আমরা এটা আগাবো। বারবার আমি এই কথাগুলো বলতেছি। আর আরেকটা কথা আমি বলবো যে এই পর্যন্ত এটা হচ্ছে আমার ফার্স্ট লাইভে আসা ফার্স্ট। তো মূল আমাদের কথা ছিল সেমিনারের গুরুত্বপূর্ণ আর করণীয়, সেই কথাটা যতটুকু বললাম। এর মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে, আলবি আছে, আমি আছি, আপনারা প্রশ্ন করেন, আমরা কিছুক্ষণ প্রশ্নগুলো নিব। আর আলবির যদি কিছু কথা থাকে, আলবি সেটা বলবে। আর হচ্ছে আপনারা একটু কমেন্ট করবেন, এই ব্যাপারটা হচ্ছে পরিষ্কার করার জন্য। জাস্ট সেমিনারটা করতে হবে, দ্রুত করতে হবে, সেজন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। আর ভোলা থেকে, অর্থাৎ আমাদের ভোলা থেকে, আমি চিনতাম না, আমার বাসা ভোলা, চিনতাম না, একটা ছেলে শুধু ওই স্মারকলিপির দিন ঢাকা চলে আসছে, সেই ছেলে এখন ঢাকাতে আছে। তো সে এখন তিতুমিরে ভর্তি হবে। সে সারা দিন এটা নিয়ে পড়ে থাকে, শুধুমাত্র এটা নিয়ে যুক্তি, তর্ক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ঘাটা, প্রত্যেকটা জিনিস ওই কাজটা করতেছে। বুঝেন ভাই কতটা ডেডিকেটেড। শুধু ও একার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সিট চাইতেছে না, সুযোগ চাইতেছে, একার জন্য না, প্রত্যেকের জন্য। একবার যদি চালু হয়, আপনারা মনে করেন একবার যদি ঢাকা বিশ্ববিদ্যালয় এখন চালু করতে পারে, রাজশাহী আর চট্টগ্রাম অবশ্যই দিবে। আর যদি দেয়, এটা কিন্তু চালু থাকবে। আর চালু থাকলে উপকৃত কারা হবে? আমি না হই, আমার ভাই হবে। আমি সেখানে না আসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি না আসি, আমার প্যাশন অনুযায়ী আমি যেখানে ইচ্ছা সেখানে যাব, কিন্তু না আসি, কিন্তু
একটা ধারা, স্বপ্নগুলো মানুষের ভাঙে, নতুন ভাবে গড়ে, সেখানে সে স্বপ্নের জায়গায় আসবে, একটু সময় নিয়ে হইলেও আসবে। এই ব্যাপারটা দেখবেন। এখন হচ্ছে আপনারা প্রশ্ন করবেন। আর ভাই, যুক্তিযুক্ত প্রশ্ন আমরা মানে আপনারা একটু কমেন্ট গুলা ঠিকভাবে করেন। আহ সবার কাছে আকুল আবেদন। হারুন, আলবি ভাই ঠিকভাবে অ্যান্সার গুলা দিবে, আমি আছি, আমি শুনতেছি। আমরা লাইভ বেশি একটা বড় করব না, 10টা প্লাস বাজে, 9 বাজে। এখন হচ্ছে আপনারা প্রশ্ন করেন, আর আলবি তুমি কিছু বলো। হ্যাঁ, ওই যে রাসেল ভাই একটা কমেন্ট করছে যে রাজশাহীর মেয়রের সাথে যদি আমরা দেখা করি তাহলে হচ্ছে গিয়ে কাজটা সহজ হবে। সে ভিসি স্যারকে যা বলবে সেটা সে অবশ্যই ফালাবে না, রাখবে। তো এই কথাটা ভাই, আপনার কথাটা ধন্যবাদ বলার জন্য। আপনি একটা সুন্দর পরামর্শ দিচ্ছেন। আমরা অবশ্যই যোগাযোগ করব। যদি আপনার কোনো লিঙ্ক থাকে তাহলে আমাদেরকে জানাবেন তার সাথে যোগাযোগ করার। ঠিক আছে, আমরা তাকে স্মারকলিপি দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের রাজশাহীর যে প্রতিনিধি আছে দুইজন, খালেদ সাইফুল্লাহ আর হচ্ছে গিয়া খালেদ, এই দুইজনের সাথে আমরা এই ব্যাপার নিয়ে যোগাযোগ করব, কথা বলবো যে মেয়রকে স্মারকলিপি দেওয়ার ব্যাপারটা নিয়ে। আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের যে, আচ্ছা, তো আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের মানে আন্দোলন যে গড়ে তুলতেছি, আমরা যে আন্দোলনটা গড়ার লক্ষ্যে আমরা আজকে সবাই একত্রিত হইতেছি, যারা যারা আছেন, যে লাইভটি দেখতেছেন, তো সবাই সবার জায়গা থেকে যে যতটুকু পারেন হেল্প করেন আমাদের সাথে, আমাদেরকে মানে অ্যাটলিস্ট সমর্থন করেন যে সেকেন্ড টাইমটা আসলেই যৌক্তিক। উল্টাপাল্টা কমেন্ট কেউ করবেন না অবশ্যই। এত কষ্ট পরিশ্রম করার পরে যদি কেউ দেখি যে উল্টাপাল্টা কমেন্ট করে, তখন খুব ভাই কষ্ট লাগে, হতাশ লাগে, ঠিক আছে, কিন্তু যে লক্ষ্য থেকে সরে যাবো এমনটা না, কিন্তু খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে। এগুলো করবেন না দয়া করে। আপনি আগে পরিপূর্ণ জানেন পরিপূর্ণভাবে যে আসলে এরা যে সেকেন্ড টাইমের যুক্তিটা দিতেছে এটা কি কতটা সত্য, কতটা ভুল বা কতটা এটা আপনি জানেন। জেনে তারপরে একটা কমেন্ট করেন, কোনো আপত্তি নেই। আপনি আর্গুমেন্ট আসতে চাইলে আর্গুমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, একজনে লেখছে, ভাই আমি আমার জেলা থেকে থাকবো সবসময় ইনশাল্লাহ। আচ্ছা, আসাদ আবির, অবশ্যই ভাই। আপনি আপনার কোন জেলা, এই জেলাটা একটু যদি জানাই দেন তাহলে সব থেকে ভালো হয়। তাহলে আপনার ওই জেলার গ্রুপে আপনাকে অ্যাড করে দেওয়া হবে। আচ্ছা, মেহেদী হাসান ভাই, আমি রাজশাহী থেকে বলছি। রাজশাহীর মেয়রকে যদি বলা যায় তাহলে ইনশাল্লাহ কিছু একটা হতে পারে। হ্যাঁ অবশ্যই, এইমাত্র বললাম রাজশাহীর কথা, আরেকজনও বলছে। রাজশাহীর মেয়রকে অবশ্যই আমরা অবগত করবো এই ব্যাপারটা সম্পর্কে, তাকে আমরা স্মারকলিপি দিব এবং তার সাথে কথা হবে। অলরেডি মনে হয় কথা হয়েছে, একবার কথা বলা হয়েছে। তো তারপরেও যদি আবার করা লাগে আমরা অবশ্যই তার সাথে যোগাযোগ করব। আর একটা ব্যাপার, রাজশাহীতে গতবার সেকেন্ড টাইম চালু করছিল শুধুমাত্র 20 ব্যাচ ক্ষতিগ্রস্ত, সেই জন্য কোনো যৌক্তিক কারণে রাজশাহী সেকেন্ড টাইমটা চালু করে নাই। কিন্তু তাদেরকে আমরা, আমাদের টার্গেট হচ্ছে এইটা যে কেন সেকেন্ড টাইম যৌক্তিক, এই ব্যাপারটা বুঝিয়ে তারপর তাদের মাধ্যমে এটা চালু করানো। এটা হচ্ছে গিয়ে আমাদের উদ্দেশ্য আর কি। আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে, আমরা যে জেলা ভিত্তিক টিম করতেছি, জেলা ভিত্তিক টিমের যারা আছেন, ঠিক আছে, জেলার যে কমান্ডার গুলো আছে, আমাদের একটা গ্রুপ আছে কমান্ডার গ্রুপ। ওই গ্রুপে যদি কেউ মানে কোনো মানে অন্য কোনো জেলার থাকেন তাদের সাথে আমরা যোগাযোগ করাই দিব। যদি আমাদেরকে মেসেঞ্জারে নক করতে পারেন কষ্ট করে, তাহলে আমরা তাদের সাথে আপনাদের যোগাযোগ করাই দিব। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে করেন। আচ্ছা, সিরাজগঞ্জ থেকে একজন বলতেছে, ভাই আপনি কষ্ট করে একটু নক করেন মেসেঞ্জারে, একটা ইনবক্সে একটা মেসেজ দিয়েন, তাহলে হচ্ছে গিয়ে সিরাজগঞ্জের গ্রুপে আপনাকে অ্যাড করে দেওয়া যাবে। আচ্ছা, একজন জানাইছে যে রাজশাহীর মেয়র ইন্ডিয়াতে আছে। যাই হোক, যদি সে ইন্ডিয়াতে থাকে তাহলে হচ্ছে সে ইন্ডিয়া থেকে আসার পরে তাকে আমরা অবগত করব। আর যদি আসলে দেশে থাকে তাহলে অবশ্যই তাকে শীঘ্রই অবগত করার চেষ্টা করব। ও, আর একটা কথা যেটা হচ্ছে গিয়ে মানে ওই দিন যখন ঢাবির ভিসি স্যারের সাথে পরবর্তীতে একবারে শেষে সব ঝামেলার পরে মানে আমরা অবস্থান কর্মসূচি করার পরে যখন আমরা তার সাথে দেখা করতে গেছিলাম, প্রথমে হচ্ছে কি আমাদের ঢুকতে দেবে না এমন একটা অবস্থা, আমাদের প্রায় 1-1.5 ঘন্টার মতো বসাই রাখছে। তো তখন ওইখানে হচ্ছে স্যারের পিএর সাথে আমাদের কথা হয়েছে। সে বলছে যে তোমরা যে সেকেন্ড টাইম নিয়ে করতেছো, হ্যাঁ এটা আদায় করা সম্ভব, কিন্তু এর জন্য অনেক পরিশ্রম, অনেক জানা বোঝার দরকার আছে। কিন্তু আমি এতটা মানে সে একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের ভিসির পিএ, অবশ্যই সে যথাযথ শিক্ষিত একজন ব্যক্তি। সে বলছে যে সেকেন্ড টাইম ব্যাপারটা নিয়ে কথা বলার মতো অত জ্ঞানী আমি না। তাহলে এই যে যারা কমেন্ট করেন যে সেকেন্ড টাইম দিবে না, এটা একটা অযৌক্তিক ব্যাপার বা একটা মানে কোনো দামই দেন না সেকেন্ড টাইম ব্যাপারটাকে,
তাদের কাছে অবশ্যই আমার এই অনুরোধটা যে ওই ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে আপনাদের উচিত সেকেন্ড টাইমটা কেন যৌক্তিক এই ব্যাপারটা নিয়ে রিসার্চ করা। রিসার্চ করেন, আরো জ্ঞান আহরণ করেন, তারপরে হচ্ছে কি একটা কমেন্ট করেন, একটা কমেন্ট না, তখন আপনিই সব কমেন্ট করেন, কোনো আপত্তি নেই। কিন্তু না জেনে না বুঝে ভাই সীমিত জ্ঞান নিয়ে কোনো কমেন্ট করবেন না। আর অন্ততপক্ষে এইটা সবার বোঝা দরকার যে আমরা যারা এখানে এখন কাজ করতেছি, পরিশ্রম করতেছি, ঠিক আছে, আমরা অবশ্য ওই স্তরটা পার করছি, আমরা জানছি যে আসলে সেকেন্ড টাইমটা কেন গুরুত্বপূর্ণ, কেন সেকেন্ড টাইমটা যৌক্তিক, এইগুলো জানার পরেই আমরা এই কাজগুলো করতেছি। না হলে আমাদের এত বড় ক্ষমতা নাই বা আমরা এত বড় কিছু না যে ঢাবি রাবি চবির ভিসির সাথে টক্কর দিতে যাব। ঠিক আছে, আমরা অবশ্যই জানছি, জানার পরে আমাদের অতটুকু অ্যাবিলিটি হয়েছে তাদের সাথে আর্গুমেন্টে যাওয়ার, যার ফলে হচ্ছে কি আমরা আন্দোলনটা শুরু করছি। অবশ্যই না জেনে কিছু করতেছি না। তো আপনারাও না জেনে কেউ কমেন্ট করবেন না, এটা সবার কাছে অনুরোধ রইল। দয়া করে মূল বিষয়ে না জেনে কেউ এখানে বাজে মন্তব্য করবেন না। আচ্ছা, ধন্যবাদ রহমান ভাই সাপোর্ট করার জন্য। আচ্ছা, বরগুনা জেলার বাংলা কলেজের ছাত্র আসাদ ভাই। ঠিক আছে, আসাদ আবি, আপনি যোগাযোগ করবেন, আপনাকে মেসেঞ্জার গ্রুপে ভাই অ্যাড করে দিব। যদি আরো কারো কোনো মানে প্রশ্ন থাকে করতে পারেন, আমি আছি, বাইজিদ আছে, আমি উত্তর দিব, কোনো সমস্যা নেই। সেমিনার বিষয়ক প্রশ্ন হতে পারে সেটা, তারপরে হচ্ছে কি আন্দোলনের পরবর্তী কার্যক্রম, সেটা হচ্ছে সেমিনার, এটা তো আগে বলছি। তো ফান্ডের ব্যাপারটা নিয়ে যদি কেউ কিছু বলতে চান, ফান্ডের দায়িত্ব নিতে চান এমন কেউ যদি থাকেন, যে আমরা একটা টিম করছি, আগেও বলছি যে আমরা টিম করছি মেসেঞ্জার গ্রুপে, ওইটা আমাদের একটা গ্রুপ আছে। এখানে হচ্ছে যারা ডেডিকেটেড বেশি অ্যাক্টিভ কাজ করতে পারবে, অন্তত পক্ষে মাঠে না আইসাও ফান্ড কালেকশনে হেল্প করতে পারবে, সবার সাথে যোগাযোগ করতে পারবে, তাদেরকে হচ্ছে গিয়ে আমরা ওই গ্রুপটা অ্যাড করতেছি এবং তারা কাজ করতেছে। ফান্ড কালেকশনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেমিনারটা গুরুত্বপূর্ণ, আর সেমিনারটা করানোর জন্য হচ্ছে গিয়ে ফান্ড কালেকশনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এর জন্য অবশ্যই এইদিকে একটু সবাই নজর দিবেন। আর এখানে সবাইকে যে বেশি টাকা দেওয়া লাগতেছে এমনটা না, যে আপনারই একারই 20,000 টাকা দেওয়া লাগবে এমন না। আপনি হালকা কিছু যতটুকু সামর্থ্যে আছে, দৈনিক যে টাকার চা খান বা বাহিরে বের হইলে খরচ করেন, সেই পরিমাণ টাকাটা দেন না, কোনো সমস্যা নেই তো। আর এটা তো সামান্য টাকা, এগুলো তো অনেকে মনেই করে না টাকাকে কিছু। তো এই ক্ষেত্রে ভাই অবশ্যই মানে এখানে আমাদের যদি মানে তারা হেল্প করেন তাহলে এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা, লেখছে ভাই অবস্থান কর্মসূচি কি এইচএসসির আগে করবেন? হ্যাঁ, অবশ্যই এইচএসসির আগে করার চিন্তা ভাবনা আছে, অবস্থান কর্মসূচি আমরা করব, অবশ্যই করব, কিন্তু যে যদি আমাদের সেমিনারটা সম্পূর্ণ না হয় তাহলে অবস্থান কর্মসূচিতে যাওয়া মানে হচ্ছে গিয়া শুধু একটা শো ডাউন করা, আর কিছুই না, জাস্ট যাব, পুলিশ এসে ধরবে বা কেউ বাধা দিয়ে উঠিয়ে দিবে, আমাদের কোনো ভ্যালু থাকবে না, কোনো কাভারেজও পাবো না, কিচ্ছু হবে না, কোনো সাপোর্ট ছাড়া আস্তে করে শুধু 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 মানে একটা বিনোদনের আয়োজন হবে, আর কিছুই না। ঠিক আছে, তো সেমিনারটা না, তার থেকে মারাত্মক কর্মসূচিতে গেলেও আমাদের তখন সাপোর্ট থাকবে। ধরেন এখন যদি অনশনে যাই, যেমন ধরেন ইসে শাহবাগে একটা গ্রুপের অনশন চলতেছে, তারা 6 মাস 3 মাস যাবত আর কি অনশন করতেছে, তাদের অনশন ভাঙাইতে কেউ আসতেছেও না। তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি করতেছে যে আমাদের ন্যায্য দাবিটা মেনে নেন, কিন্তু মানতেছে না। কারণ কি? তাদের ওই রকম ভ্যালুটা নাই, যার কারণে তাদের দাবিগুলো মানতেছে না। তারা অনশনের মতো কঠোর একটা কর্মসূচিতে গেছে, তারপরেও তাদেরটা মানতেছে না। তো আপনারা যারা আছেন, আপনারা যারা মানে আমাদের সাথে এখানে গ্রুপে আছেন, তাদের কাছে একটাই অনুরোধ, তাদের কাছে মানে যারা আছেন, সরি মিউট হয়ে গেছিল, তো যারাই আছেন আর কি, তাদের কাছে অনুরোধ যে কর্মসূচির কথাটা ওইভাবে করে বলবেন না ভাই। আমাদের আগে মূল্যটা লাগবে, আগে যে আমাদের একটা অবস্থান তৈরি করা লাগবে, যার পরে যদি আমরা কর্মসূচিতে যাই তখন হচ্ছে গিয়ে আমাদের একটা ভ্যালু থাকবে এবং এই জিনিসটাকে সবাই সাপোর্ট করবে, আমাদের একবার উড়িয়ে দিতে পারবে না আর কি। আচ্ছা, কেউ কমেন্ট করছে ময়মনসিং গ্রুপের, মানে ময়মনসিং এর মেসেঞ্জার গ্রুপ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই ময়মনসিং এর মেসেঞ্জার গ্রুপ আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর তো কারো কোনো প্রশ্ন নাই, কারো যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। ভাইয়া বরিশালের মেসেঞ্জার গ্রুপ আছে? হ্যাঁ, অবশ্যই বরিশালের মেসেঞ্জার গ্রুপ আছে। আচ্ছা, একজন লেখছে যে ভাইয়া অনেকে প্রশ্ন করতেছে যে আমাদের গ্রুপ প্রাইভেট হইলো কিভাবে, এটা নিয়ে অনেকে প্রশ্ন করতেছে। যাই হোক, আমাদের গ্রুপটা প্রাইভেট হওয়ার কারণ হচ্ছে আমাদের আগের গ্রুপের যে অ্যাডমিন ছিল আশরাফ, ও ফোনে কিছু সমস্যা হওয়ার কারণে
ভুলবশত আর কি এটা প্রাইভেট করা, মানে ভুল করে প্রাইভেট হয়ে গেছে আর কি। ও ইচ্ছা করে করে নাই। তো এর জন্য হচ্ছে গিয়ে ও খুবই মানে দুঃখ প্রকাশ করছে এবং আমাদেরও প্রচন্ড খারাপ লাগছে এই ব্যাপারটা নিয়ে। যাই হোক, যেটা গেছে এখন হচ্ছে কি আমরা একটা গতিশীল ভাবে আগাচ্ছি, ঠিক আছে? তো এখানে এটা এই ছোটখাটো ব্যাপার নিয়ে আমরা পড়ে থাকলে আমাদের লস। আমাদের আগানোটাই ভালো হবে, এইগুলো নিয়ে আপনারা কেউ হতাশ হবেন না। গ্রুপ হয়ে যাবে, ওই গ্রুপে যারা আছে 10 কে মেম্বার, এই গ্রুপে আনতে বেশি টাইম লাগে না যদি আপনারা দায়িত্ব নেন সবাই। আচ্ছা, বরিশালের যারা আছেন তারা ইরশাদ জাহান সামিয়া নামের একটা আইডি আছে, দেখবেন আমাদের অ্যাডমিন, তাকে আপনারা ইনবক্স করেন তাহলে হচ্ছে গিয়ে পেয়ে যাবেন। আর মেয়েদের জন্য আলাদা গ্রুপ আছে, মেয়েদের জন্য আলাদা গ্রুপ আছে, ওইখানে যদি কেউ অ্যাড হতে চান, কোনো মেয়ে কোনো আপু যদি অ্যাড হতে চান তাহলে হচ্ছে গিয়ে ইরশাদ জাহান ইমা, তারপরে ইরশাদ জাহান সামিয়া, আর হচ্ছে ইমা ইমা নামের একটা আইডি আছে, এদের সাথে যোগাযোগ করতে পারেন, এরা এড করে দিবে। আচ্ছা ঠিক আছে বাইজিৎ, তোমার কি আর কিছু বলার আছে? আজকের মতো লাইভটি শেষ করবো আমরা। হ্যাঁ, আমরা এখানেই শেষ করতে পারি। আর তো মনে হয় কারো কোনো কোশ্চেন নাই। আর এই তো, আর তো মোটামুটি সেমিনার সম্পর্কে তো মনে হয় তো মনে হয় ভাই, রায়হান নামের একজনের একটা কমেন্ট করছিলেন, তোমরা যদি একটা অবস্থান তৈরি করে আন্দোলনে যাও, সেটাই করার চেষ্টা ভাবনা করেছো। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা। ইনবক্স করতে সমস্যা হচ্ছে তোমার, হ্যাঁ, একটু আরো দেখবেন এই আপনারা। আজি মানে তাহলে আজকের মতো অনেকেই লাইভটি এখানেই। হ্যাঁ, অনেকেই বলতেছে যে মানে সেমিনারটা কবে হবে? আমি তো বললাম যে 20 থেকে 25 এর মধ্যে কি কিছু হবে? আমাদের তো সম্ভব সময়, আমাদের তো সম্ভব সময় যে 20 আচ্ছা, তারিখ থেকে 25 তারিখের মধ্যে উঠবে। কিন্তু যদি টাকা না উঠবে তাহলে হচ্ছে সেমিনারটা আমরা করতে পারবো না। এর জন্য টাকার প্রয়োজন। যদি টাকা উঠে তাহলে সেমিনারটা করে ফেলবো। আচ্ছা, ঠিক আছে, তাইলে তো মোটামুটি সব আজকের বিষয়টা হচ্ছে ক্লিয়ার হয়েছে তো আশা করা যায়। আর হচ্ছে তাইলে এখানেই শেষ করা যায়। হ্যাঁ অবশ্যই। আর যারা দেখতেছেন লাইভটা, দয়া করে 24 জন আছেন, আপনারা 24 জন যদি শেয়ার করে দেন লাইভটা, তাহলে সবার কাছে পৌঁছে যাবে আর কি। আচ্ছা, হ্যাঁ, কি হ্যাঁ। করা হয়, আপনারা যদি এই লাইভটা শেয়ার করে দেন ভালো হয়। তো আজকের মতো আচ্ছা, শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার। আচ্ছা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। শেষ করে দাও। আচ্ছা।